আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আজকে মেটা নির্দেশকটা দেখাবো, তারপরে হচ্ছে অ্যালকেনে যাব। অর্থপ্যারা নির্দেশকটা কি আমরা বুঝতে পারছিলাম কি জিনিস? অর্থপ্যারাতে ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে দেখছিলাম লাস্ট ক্লাসে যে ইলেকট্রন ডোনার গ্রুপ থাকে। ইলেকট্রন ডোনার গ্রুপগুলো ভেতরে ইলেকট্রন দিয়ে দেয়, আর এই জন্য হচ্ছে পার্টিকুলারলি অর্থ আর প্যারা পজিশনের জন্য তোমার ইলেকট্রন ক্লাউড ডেন্সিটি বেড়ে যায়। সো ইলেকট্রোফাইল যেগুলো, যারা ইলেকট্রন আকর্ষী, তারা হচ্ছে কি করে, তারা হচ্ছে ওই দিকে হচ্ছে অ্যাট্রাক্টেড হয় আর কি। সো এইটা ছিল হচ্ছে অর্থ প্যারা নির্দেশক। মেটা নির্দেশকের জন্য ব্যাপারটা এরকম। সো মেটা ইন্ডিকেটরস। আচ্ছা, তাহলে মেটা ইন্ডিকেটর হচ্ছে এক্স্যাক্টলি উল্টাটা। কীরকম হচ্ছে, এখানে হচ্ছে এমন একটা গ্রুপ থাকবে যেটা ইলেকট্রনকে নিজের দিকে টানে। সো কিছু কিছু জায়গার আমরা দেখব যে ইলেকট্রন ডেন্সিটি কমে যাচ্ছে। লেটস সি, মেটা ইন্ডিকেটর একটা হচ্ছে আমাদের নাইট্রো গ্রুপ। সো এই যে নাইট্রো গ্রুপ NO2, নাইট্রোবেনজিন ড্র করলাম লাইক দিস। ওকে, এখন এই যে নাইট্রো গ্রুপটা অ্যাকচুয়ালি দেখতে থাকে কীরকম করে? নাইট্রোজেনের ভ্যালেন্সি তো 3, তাহলে আসলে এই যে এখানে থাকে অক্সিজেন, আর এই দিকে আরেকটা অক্সিজেনের সাথে এই যে এভাবে করে বন্ড ফর্ম করা থাকে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে এটা রিপ্রেজেন্ট করা হয়, আমরা আপাতত এইভাবে করে দিচ্ছি। ঠিক আছে, কোনোটাই ভুল না। এবার এই যে এখানে কি ঘটনা ঘটতেছে, নাইট্রোজেনের সাথে কে কানেক্টেড দেখো, অক্সিজেন। এখন অক্সিজেন ইটসেলফ তো এমনিই হচ্ছে ইলেকট্রোনেগেটিভ একটা এলিমেন্ট। তাহলে যেই রকমটা ঘটে সেটা দেখতে এরকম হয় যে নাইট্রোজেন, অক্সিজেন, আর এই দিকে হচ্ছে অক্সিজেন। এখন অলরেডি অক্সিজেনটা পার্শিয়ালি নেগেটিভ আর নাইট্রোজেনটা হচ্ছে ধরো পার্শিয়ালি পজিটিভ, এরকম একটা স্টেটে থাকে। তার উপরে অক্সিজেন এখান থেকে কি করে, অক্সিজেন ডাবল বন্ড বলা যে অক্সিজেনটা আছে, এইটা হচ্ছে নিজের দিকে ডাবল বন্ডের থেকে একটা ইলেকট্রন, মানে এক জোড়া ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয়। তাহলে জিনিসটা দেখতে কীরকম হয়ে গেল, আমরা এখানের ভেতরে পরে যাচ্ছি। জিনিসটা দেখতে হয়ে যে এরকম, নাইট্রোজেন এইদিকে অক্সিজেন মাইনাস, এইদিকে অক্সিজেন মাইনাস। ঠিক আছে, দুই দিকে হচ্ছে মাইনাস, এখানে ধরো আমি প্লাস দিয়ে দিলাম। অ্যান্ড বন্ডগুলোর কি রকমের চেঞ্জ হবে, এইদিকে এখানে যদি ডাবল বন্ড থাকে তখন এখান থেকে ডাবল বন্ডটা এখানে চলে আসে, অর্থাৎ নাইট্রোজেনের সাথে এই জায়গায় হচ্ছে একটা কি থাকে, একটা ডাবল বন্ড থাকে। বেনজিনের একটা ডাবল বন্ড নাইট্রোজেনের সাথে। আর এই জায়গা থেকে যেহেতু এই কার্বনটার থেকে ইলেকট্রন কমে যাচ্ছে বা সরে যাচ্ছে, তাহলে এই জায়গাটা হয়ে যায় এরকম প্লাস। ঠিক আছে, এইটা হয়ে যায় প্লাস, এখানে একটা বন্ড আছে, এখানে একটা বন্ড আছে। ওকে, দেন হোয়াট, দেন যেটা ঘটবে সেটা হচ্ছে এই যে প্লাস, এইটা ডাবল বন্ড, তখন ডাবল বন্ডের ইলেকট্রনগুলো এখানে চলে আসবে। যেহেতু আমার এইখানের কার্বনটার ইলেকট্রন ডেন্সিটি কম, তাহলে কি করবে, আমার নিচের কার্বনটা ডাবল বন্ডটাকে এইখান থেকে, এই যে এখান থেকে ডাবল বন্ডটাকে সরায় নিয়ে এসে এখানে দিয়ে দিবে। এরপরে কি হবে বলো তো, কোনটা প্লাস হয়ে যাবে? তাইলে নিচের যেটা ছিল সেটা কি হয়ে যাবে, প্লাস। ওকে, লেটস সি। তাহলে এই দিকে ডাবল বন্ড N, সিঙ্গেল বন্ড O, সিঙ্গেল বন্ড O, মাইনাস মাইনাস প্লাস, আর এই দিকে হচ্ছে ডাবল বন্ড, এইখানে একটা ডাবল বন্ড, আর মাঝে এইটা কি হয়ে যাবে, প্লাস। ঠিক আছে, ইলেকট্রন ছিল, সরে গেছে। দেন এগেইন, তারপর আবার কি হবে, আবার যেটা হবে সেটা হচ্ছে এবার এই কার্বনের ইলেকট্রন ডেন্সিটি যেহেতু কমে গেছে, সো এখান থেকে ডাবল বন্ডটা এই দিকে চলে আসবে। তাহলে এখান থেকে ডাবল বন্ড এই দিকে যদি চলে আসে, জিনিস দেখতে হয়ে যাবে এমন, হেয়ার হেয়ার, এখানে ডাবল বন্ড N O O, এইটা মাইনাস মাইনাস প্লাস, আর ওই যে এখানে ছিল এইটা উইল বিকাম প্লাস নাও।
তারপর কি হচ্ছে, তারপরে ঘটনাটা মোটামুটিভাবে মনে হয় আমরা বুঝতেই পারতেছি যে এরপর এখান থেকে অক্সিজেনের কাছে তো অনেকগুলো লোন পেয়ার আছে কোনো একটা অক্সিজেনের কাছে, ঠিক আছে, ধরো 3 জোড়া লোন পেয়ার আছে টাইপের। সো ওইখান থেকে বন্ড এদিকে চলে আসবে অ্যান্ড দেন এখানে লোন পেয়ারগুলো থেকে নাইট্রোজেনের সাথে কি করবে, একটা ডাবল বন্ড ফর্ম করবে, ঠিক আছে, লোন পেয়ার থেকে নাইট্রোজেনের কাছে একটা ডাবল বন্ড ফর্ম করবে। অ্যান্ড সো ফাইনালি জিনিসটা দেখতে হয়ে যাবে কেমন, দেখতে আবারও এমন হয়ে যায়। এখানে নাইট্রোজেন অক্সিজেনের সাথে ডাবল বন্ড, এই অক্সিজেনের সাথে সিঙ্গেল বন্ড, এইখানে একটা ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এই হচ্ছে কথা। সো আমরা যেটা দেখতে পাচ্ছি এখান থেকে যে আমার এই টোটাল স্ট্রাকচারটার মধ্যে কীরকম অবস্থা আছে একটা দেখো তো। আমার প্লাসেসগুলো কোথায় কোথায় ঘুরছে, শুধু অর্থতে প্যারাতে, তারপর আবার কোথায় গেছে, অর্থতে, ঠিক আছে, অর্থতে প্যারাতে অর্থতে। তার মানে আমার এই জায়গাগুলো পজিটিভ, অর্থাৎ পজিটিভ মানে হচ্ছে ইলেকট্রন ডেনসিটি একটু কম। নাইট্রোজেনের সাথে আবার কি হচ্ছে, নাইট্রোজেন অক্সিজেন, এখানে অক্সিজেন, এই জায়গায় আবার একটা ডাবল বন্ড দেখা যাইতেছে রেজোনেট করতেছে, এই যেটাকে আমরা এইভাবে করে দেখাইতে পারি। মানে এই জায়গায় হচ্ছে অক্সিজেনের সাথে একবার নাইট্রোজেনের ডাবল বন্ড থাকে, আবার বেনজিনের সাথে কিছুক্ষণ ধরে নাইট্রোজেনের ডাবল বন্ড থাকে, অক্সিজেনের সাথে ডাবল বন্ড থাকে কিছুক্ষণ, আর বেনজিনের সাথে ডাবল বন্ড থাকে কিছুক্ষণ। তার মানে এই বন্ধনগুলো হচ্ছে তোমার কি কাইন্ড অফ হচ্ছে এখনো ফিক্সড না। ইনফ্যাক্ট NO2 যেটা থাকে, এমনি NO2 এর মধ্যেও কি থাকে, ওই বন্ডটাও হচ্ছে আনস্টেবল থাকে। সো এই জায়গায় যেটা দেখি যে আমার অর্থ পজিশন আর প্যারা পজিশনের ইলেকট্রন ডেনসিটি হচ্ছে কম। আচ্ছা দুঃখিত, আমি এখানে ডেল্টা প্লাস লেখার কথা ছিল, ডেল্টা প্লাস। তাহলে আবারও যেহেতু আমরা এভাবে করে লিখতে পারি, যেহেতু অর্থ প্যারা পজিশনের ইলেকট্রন ডেনসিটি কম, সো ইলেকট্রোফাইলস এসে কোথায় যাবে বলো তো, ইলেকট্রোফাইলস এসে মেটাতে যায়, ঠিক আছে, এটা তো বোঝা যায়। ইলেকট্রোফাইল মানে কি, ইলেকট্রন আকর্ষিত, তুলনামূলকভাবে যেখানে বেশি ইলেকট্রন আছে সেখানে যাবে। আমরা প্রুফ করলাম কি বলো, যে অর্থ আর প্যারাতে হচ্ছে ইলেকট্রন ডেনসিটি কম থাকে, তাহলে বেশি থাকে কই, তুলনামূলকভাবে বেশি থাকে কোথায়, মেটাতে, তাই ইলেকট্রোফাইল এসে কোথায় যাবে, মেটাতে যাবে। সো এই হচ্ছে মেটা নির্দেশকের ঘটনা, ঠিক আছে। এক্সাম্পল দিই চলেন এখানে। এক্সাম্পল হচ্ছে ধরো নাইট্রোবেনজিনের যদি আমরা কি করি, ক্লোরিনেশন করি, এই যে ধরো NO2, এইটার সাথে ক্লোরিন যোগ করে দিলাম AlCl3 এর সাথে AlCl3 এর উপস্থিতিতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে নাইট্রো এর সাথে ক্লোরিন যাবে এখানে, ঠিক আছে, কারণ ক্লোরিন তো ইলেকট্রোফাইল হওয়াতে, আর যেহেতু নাইট্রো গ্রুপ কানেক্টেড আছে তার মানে অর্থ আর প্যারা পজিশনগুলোর হচ্ছে ইলেকট্রন ডেনসিটি কম, সো ক্লোরিন এসে যাবে কোথায়, মেটাতে, ঠিক আছে। এই হচ্ছে মেটা নির্দেশক। অর্থ প্যারা মেটা নির্দেশক থেকে কিন্তু মাঝে মাঝেই কিছু কিছু কোয়েশ্চেন আসে। আচ্ছা, সো অ্যালকেনস আমরা পড়বো, অ্যালকেনের রিয়াকশনস, অ্যালকেন প্রিপারেশনস, এই যে এগুলো দেখবো এখন। সো অ্যালকেন কারা, আমরা জানি যে অ্যালকেন হচ্ছে যেখানে CnH2n+2 থাকে, ঠিক আছে, তারপর হচ্ছে সাফিক্স হিসেবে কি থাকে, N থাকে, আর হচ্ছে ইউজুয়ালি এরা হচ্ছে প্যারাফিন বা আসক্তিহীন হয়, এদেরকে ডাকি
তার কারণ হচ্ছে যে এরা সাধারণত কি করে না, কারোর সাথে বিক্রিয়া করে না, বিক্রিয়া করতে চায় না। আর যতগুলো বন্ড আছে সবগুলোই কাইন্ড অফ সিঙ্গেল বন্ড থাকে। এই হচ্ছে কথা। দিস আর অ্যালকেন। তাহলে চলো অ্যালকেনের কিছু প্রিপারেশন দেখতে চাই। অ্যালকেন প্রিপারেশন আমরা চাই একটু একসাথে দেখায় ফেলতে। সো লেটস সি। আচ্ছা, তাহলে প্রিপারেশন বা প্রস্তুতি, আচ্ছা অ্যালকেন প্রিপারেশন। ফার্স্টে আমরা হচ্ছে অ্যালকিন থেকে অ্যালকেন প্রডিউস করতে পারি। অ্যালকিন কারা? অ্যালকিন হচ্ছে যাদের ডাবল বন্ড থাকে। সো অ্যালকিনের আগে দেখে নাও একটু যে কিভাবে আমরা লিখছি, তারপর আমরা হচ্ছে তারপরে হচ্ছে লিখো তোমরা। সো আর সি এইচ ডাবল বন্ড CH2, এই হচ্ছে কি অ্যালকিন। ঠিক আছে, অ্যালকিনের সাথে আমরা যদি হাইড্রোজেন যোগ করে দিই H2 নিকেল প্রভাবকের উপস্থিতিতে 200 ডিগ্রি সেলসিয়াস অথবা 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সো তখন দেখা যায় যে আমরা উই গেট অ্যালকেন। অ্যালকেন মানে কি হবে? আমরা পাবো হচ্ছে এরকম CH2 সিঙ্গেল বন্ড CH3। সো খুব ভালো হয় তুমি যদি বাম পাশের পেজে থাকো, তাহলে ডান পাশের পেজে আমরা হচ্ছে এক্সাম্পলস লিখতে পারবো। যেমন ধরো CH2 ডাবল বন্ড CH2, ডাবল বন্ড যখন থাকবে আমরা একটা হাইড্রোজেন দিয়ে দিব নিকেল প্রভাবকের উপস্থিতিতে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। তখন যেটা হয় সেটা হচ্ছে CH2, এই যে এখানে একটা হাত খালি হয়েছে, এখানে একটা হাত খালি হয়েছে, ওই দুই জায়গায় হচ্ছে কে আসবে, একটা একটা করে হাইড্রোজেন আসবে। ঠিক আছে, সো CH3 সিঙ্গেল বন্ড CH3। নেক্সট ওয়ান, নেক্সট হচ্ছে অ্যালকাইন থেকে। আমরা অ্যালকাইন থেকে প্রডিউস করতে পারি কিভাবে? RC ট্রিপল বন্ড CH, দিস ইজ অ্যালকাইন। অ্যালকাইনের সাথেও আমরা যদি হাইড্রোজেন যোগ করে দেই, ইউজুয়ালি 2 মোল হাইড্রোজেন যোগ করতে হয়, তো তখন হচ্ছে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 200 ডিগ্রি সেলসিয়াসে আমরা আবারও কি পাবো? অ্যালকেন পাবো। এই যে এক্স্যাক্টলি এই জিনিসটা পেয়ে যাব। পাশে এক্সাম্পল লিখে রাখি, ধরো CH ট্রিপল বন্ড CH, এইটা ঠিক আছে, এটার সাথে যখন হাইড্রোজেন একটা দিব, ফার্স্টে যেটা হয় নিকেল 200 ডিগ্রি সেলসিয়াস, প্রথমে যেটা হবে সেটা হচ্ছে একটা একটা হাইড্রোজেন একটা বন্ড ভেঙে ভেতরে ঢুকবে, অর্থাৎ CH2 ডাবল বন্ড CH2, অ্যান্ড দেন তারপর আবার আমরা হচ্ছে আরেকটা হাইড্রোজেন যদি ইন্ট্রোডিউস করি নিকেল 200 ডিগ্রি সেলসিয়াসে, কি হয়ে যায়? CH3 সিঙ্গেল বন্ড CH3 হয়ে যায়। ওকে, এই তো CH2 CH3 গেল। তাহলে কিসের মাধ্যমে গেল? অ্যালকাইন থেকে কিভাবে উৎপন্ন হচ্ছে সেটা গেল। ঠিক আছে, দেন আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড CH3 CH2 CH2X, আমাদেরকে এটার সাথে মিলানোর জন্য একটু অমনে করে লিখতে হচ্ছে। তাহলে এখানে লিখলাম R CH2 CH2X, অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা, কোনটা কি ছিল একটু লিখে ফেললে মনে হয় ভালো হয়। আমরা অ্যালকিন থেকে প্রডিউস করলাম, অ্যালকাইন থেকে প্রডিউস করলাম, অ্যালকাইল হ্যালাইড থেকে দেখছি এখন অ্যালকাইল হ্যালাইড। সেই ভাই অ্যালকাইল হ্যালাইড। অ্যান্ড সো অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা দুইভাবে হচ্ছে এই জিনিসটা পাইতে পারি। ঠিক আছে, একটা হচ্ছে আমরা যদি জিঙ্ক অথবা HCl দেই। ঠিক আছে, জিঙ্ক এন্ড HCl, এটা খুব ভালো বিজারক একটা, জিঙ্ক এন্ড HCl এইটা দিতে পারি। অথবা আমরা দিতে পারি হচ্ছে জিঙ্কের সাথে কপার and C2H5OH which is ethanol. Yes, তাহলে জিঙ্ক কপার এন্ড ইথানল এটা দিতে পারি। দিলে যেটা হবে আমার এখানে রিডাকশন হবে
বা বিজারণ হবে, বিজারণ হয়ে এক্সটা চলে যাবে, উইল প্রডিউস HX, আর আরেকটা H এসে CH3 বানায় দিবে। আমরা একটা এক্সাম্পল দিই, চলো। ধরো CH3 CH2Cl এটা ছিল, এটার সাথে আমি কি করলাম, জিঙ্ক অ্যান্ড HCl দিয়ে দিলাম, জিঙ্ক অ্যান্ড HCl, বিজারক। বিজারক মানে এখানে হচ্ছে যে জায়মান হাইড্রোজেন থাকবে আমাদের, অ্যান্ড দ্যাট মিনস দ্যাট একটা হাইড্রোজেন ইউজুয়ালি এখানে চলে আসে, সো CH3 CH3 হয়ে যায়, ক্লোরিনটা আলাদা থাকে, দেন দ্যাট প্রডিউসেস HCl। ঠিক আছে? তবে এটা একটা সহজ উপায়ও আছে। সহজ উপায় মানে যেটা মনে থাকে সহজে, সেটা হচ্ছে দিস, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। ঠিক আছে, এইটা হচ্ছে বিজারক হিসেবে বেশি পরিচিত। সো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এটা দিয়ে দিব, এটা দিলেই হচ্ছে কি হবে, রিডাকশন হবে বা বিজারণ হবে, অ্যান্ড দ্যাট উইল প্রডিউস অ্যালকেন। বাই দ্য ওয়ে, আমরা সোডিয়াম বোরোহাইড্রাইড NaBH3 বোরোহাইড্রাইড BH4 মাই ব্যাড, সোডিয়াম বোরোহাইড্রাইডও ইউজ করতে পারি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অথবা সোডিয়াম বোরোহাইড্রাইড। তবে সোডিয়াম বোরোহাইড্রাইড 3 ডিগ্রি হ্যালো অ্যালকেনের জন্য কাজ করে না, 3 ডিগ্রি হ্যালো অ্যালকেনের জন্য কাজ করে না। এখানে একটা নোট লিখে রাখবা পাশের অন্য কোনো পেজে, এখানে না। সো যখন তোমার এরকম 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন থাকে, 3 ডিগ্রি কারা, যখন 3 দিকেই হচ্ছে কার্বন চেইন কানেক্টেড আছে একটা কার্বনের সাথে, তখন এই কার্বনটাকে বলি হচ্ছে 3 ডিগ্রি কার্বন, আর আরেক পাশে কে, হ্যালোজেন কানেক্টেড, সো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি সোডিয়াম বোরোহাইড্রাইড দিয়ে বিক্রিয়া করাই, তখন হচ্ছে এটা সাবস্টিটিউশন হয়, অর্থাৎ ক্লোরিন সাবস্টিটিউট হয়ে হাইড্রোজেন বসে যায়। দ্যাট মিনস আমরা কি পাচ্ছি বলো তো, অ্যালকেন পাচ্ছি। কিন্তু যখন হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে দেই, এটা আবার শক্তিশালী বিজারক, মানে ভেরি স্ট্রং রিডাক্টেন্ট। সো স্ট্রং রিডাক্টেন্ট হওয়ার কারণে কি হয়ে যায়, তোমার এই পাশের থেকে একটা হাইড্রোজেন, মানে ধরো যে কোনো একটা কার্বন থেকে একটা হাইড্রোজেন, আর এখান থেকে একটা ক্লোরিন HCl হিসেবে বের হয়ে চলে যায়, অ্যান্ড পাশের কার্বনটা বা আমরা বলি বিটা কার্বন, বিটা কার্বনের সাথে কি করে, একটা ডাবল বন্ড ফর্ম করে। ঠিক আছে? সো যদি সোডিয়াম বোরোহাইড্রাইড দিয়ে করি, দেন ইটস এ সাবস্টিটিউশন রিয়াকশন। আর যখন হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে করি, তখন এটা হচ্ছে একটা এলিমিনেশন রিয়াকশন। ঠিক আছে? এলিমিনেশন রিয়াকশন। একটু লিখে ফেলো। ওকে, সো নেক্সট প্রোডাকশন হচ্ছে আমরা বলি ক্লিমেনসন রিডাকশন। আমরা দেখব হচ্ছে যদি আমাদের কাছে থাকে, যেটা রেড কালার দিয়ে লিখতেছি কারণ নাম বিক্রিয়া, যদি RCHO থাকে, RCHO মানে হচ্ছে অ্যালডিহাইড, যদি RCHO থাকে বা অ্যালডিহাইড থাকে, তখন যদি এটাকে আমরা জিঙ্ক অ্যামালগামের সাথে বিক্রিয়া করাই, জিঙ্ক অ্যামালগাম, আচ্ছা জিঙ্ক অ্যামালগাম কি, এই যে জিঙ্ক অ্যান্ড মার্কারির মিক্সচারকে আমরা বলি হচ্ছে জিঙ্ক অ্যামালগাম। ঠিক আছে, এইটা দিলাম এবং তার সাথে হচ্ছে কনসেন্ট্রেটেড বা গাঢ় HCl দিলাম। ঠিক আছে, গাঢ় HCl দিলাম। গাঢ় HCl দিলে যে ঘটনাটা ঘটতে দেখা যায়, বেসিক্যালি এখানে তো স্ট্রাকচারালি জিনিসটা এরকম দেখতে CHO, সো তখন এই যে এইটুকু আলাদা হয়ে যায়, আলাদা হয়ে আর সি এর দুইটা হাত খালি হয়, আর এখানে CH ধরো থাকলো, পরে ওই জায়গাগুলোতে কে চলে আসে, হাইড্রোজেন চলে আসে। ঠিক আছে, ক্লিমেনসন রিডাকশন বলি বা ক্লিমেনসন বিজারণ বলি। আমরা নামটা একটু পরে লিখে দিচ্ছি, তার কারণ হচ্ছে এইটা শুধু যে অ্যালডিহাইডের জন্যই কাজ করে তা না, এটা অলসো ওয়ার্কস ফর কিটোনস, RCOR প্রাইম, কিটোন, এই কিটোনের জন্যেও হচ্ছে সিমিলারলি একই জিনিস কাজ করে। অর্থাৎ আমরা যদি জিঙ্ক মার্কারি দিয়ে দেই,
এবং গাঢ় HCl এর সাথে বিক্রিয়া করাই তখন হচ্ছে এই যে এই জিনিস উৎপন্ন হয়। এবং এই যে দুইটা রিঅ্যাকশন আমরা লিখলাম একসাথে, দিস আর কল্ড ক্লিমেনসন রিডাকশন or Clemenson reductions. Clemenson reduction. CLEMMENSON Clemenson reduction. চলো পাশে এক্সাম্পল দিয়ে দিই একটা। ধরো এমন যদি হয়, কারণ ইথানল আছে আমাদের কাছে, ইথানল মানে CH3CHO, ঠিক আছে, ইথানল আছে CH3CHO, এক্সাম্পল CH3CHO, এইটাকে আমরা হচ্ছে এই যে জিঙ্ক অ্যামালগাম দিয়ে গাঢ় HCl এর সাথে বিক্রিয়া করালাম, ঠিক আছে, কনসেন্ট্রেটেড বা গাঢ় HCl এর সাথে বিক্রিয়া করালে যেটা প্রডিউস হয় সেটা হলো CH3 সিঙ্গেল বন্ড CH3, ডান। অথবা আমরা ধরো প্রোপানল এর সাথে বিক্রিয়া করালাম, সরি প্রোপানন জিঙ্ক অ্যামালগাম HCl কনসেন্ট্রেটেড, অবশ্যই বিক্রিয়া করে যেটা দেখব উৎপন্ন হয় CH3 CH2 CH3, ঠিক আছে, CH3 CH2 CH3। ওই অক্সিজেন যেই জায়গাতে ছিল, অক্সিজেনের জায়গাটাতে কার্বনের দুইটা হাত খালি হয়ে সেখানে দুইটা হাইড্রোজেন চলে আসছে, বাকি এভরিথিং রিমেইন সেম। ওকে, এই হচ্ছে কথা। কি থেকে উৎপন্ন করলাম বলো তো? আমরা উৎপন্ন করলাম হচ্ছে অ্যালডিহাইড থেকে আর কিটোন থেকে, অ্যালডিহাইড থেকে এবং কিটোন থেকে। এখন কিছু রিয়াকশন আসছে যেগুলো হচ্ছে আমরা বলি রেড ফসফরাস এবং হাইড্রোজেন আয়োডাইডের রিয়াকশন, রেড ফসফরাস এন্ড হাইড্রোজেন আয়োডাইড রিয়াকশনস। সো রেড ফসফরাসের সাথে হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে খুবই ভালো একটা বিজারক, ইফ ইউ রিমেম্বার কারেক্টলি। মানে আমাদের এই যে অর্গানিক কেমিস্ট্রিতে অক্সিজেন যোগ করা এটাকে বলে অক্সিডেশন বা জারণ, আর হাইড্রোজেন যোগ করা সেটাকে বলে হচ্ছে রিডাকশন বা বিজারণ। তাহলে এই যে যেমন ধরো এখানেও যেটা হচ্ছে সেটাও কিন্তু অক্সিজেন সরায় ফেলতেছি আর হাইড্রোজেন ইন্ট্রোডিউস করতেছি, ঢুকাচ্ছি ভিতরে, ঠিক আছে। সো এটাকে বললাম হলো যে রিডাকশন, ঠিক আছে। উপরেও এখানেও সেম হচ্ছে, ক্লোরিন সরায় হাইড্রোজেন ঢুকাইতেছি, তাহলে রিডাকশন হচ্ছে বা বিজারণ হচ্ছে। এই বিজারণ আমরা করতে পারি আবার রেড ফসফরাস এবং হাইড্রোজেন আয়োডাইডের সাথে। বাই দ্য ওয়ে, এইটার সাথে যদি আবার এটা মিলাইতে যাও তাইলে কিন্তু একটু এলোমেলো হয়ে যাচ্ছে মনে হয়। যেমন এখানে আর থাকলো আর এখানে CHO, সো এখানে তো RCH3 হওয়ার কথা ছিল। বেসিক্যালি মানে আর থেকে আর এর মধ্যে তো কয়টা কার্বন আছে আমরা জানি না। সো আমরা কি করছি, আর থেকে আরও একটা কার্বন ধরো বের করে লিখলাম আর কি, ধরে নাও, বুঝে না হয়তো উপরেরগুলোর সাথে ম্যাচ করবে না। ওকে, নিচেরটা ক্ষেত্রেও সেম ধরে নিতে পারো যে আর প্রাইম এটাই হচ্ছে CH3, আর আর যেটা দ্যাট রিমেইনস এজ আর, CO যেটা আছে সেটা CH2। মনে রাখলেই হবে যে কিটোনকে এই রকম ব্যাপার ঘটাইলে সেটা কি উৎপন্ন করতেছে, অ্যালকেন উৎপন্ন করছে, এইটা মনে রাখলেই চলবে। আচ্ছা চলো রেড ফসফরাসের রিডাকশনগুলো দেখা যাক। রেড ফসফরাসের রিডাকশনগুলো জেনারেলাইজড করাটা অ্যাকচুয়ালি ঠিক না, কারণ সবার সাথে ওই রকমভাবে বিক্রিয়া করে না। আচ্ছা, রেড ফসফরাস রিয়াকশনসটা আমরা তাহলে একটু পরে লিখছি। নেক্সট যেটা লিখবেন সেটা হচ্ছে গ্রিগনার্ড রিঅ্যাক্টেন্ট রিয়াকশন। আমরা এটাও রেড কালার দিয়ে লিখছি বিকজ এটাও হচ্ছে একটা নাম বিক্রিয়া। সো গ্রিগনার্ড রিয়েজেন্ট উৎপন্ন করতে চাই, শুরুতে কি করব, আমার এখানে থাকে হচ্ছে একটু পিছন থেকে স্টার্ট করছি, দেখছো পিছন থেকে স্টার্ট করছি, আর এক্স এর সাথে আমরা ম্যাগনেসিয়াম যোগ করে দিব Mg, ঠিক আছে, ম্যাগনেসিয়াম দিব। দিস ইজ ড্রাই ইথারের উপস্থিতিতে, অবশ্যই ড্রাই ইথার দিলে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে RMGX প্রডিউস হয়, ঠিক আছে। এই RMGX এর সাথে পানি যোগ করে দিব অ্যাসিডের উপস্থিতিতে, ঠিক আছে। আমরা দিব হচ্ছে পানি H2O আর H+ এর উপস্থিতিতে, এনি অ্যাসিড উড ডু, HCl দিলে ভালো হয়।
এই যে মাঝখানে এই জিনিসটা পেলাম, এইটাকে আমরা বলি হচ্ছে গ্রিগনার্ড রিএজেন্ট, গ্রিগনার্ডস রিএজেন্ট বা গ্রিগনার্ড বিকারক। ঠিক আছে, গ্রিগনার্ডস রিএজেন্ট বা গ্রিগনার্ড বিকারক। সো এটা দিলেই অ্যাকচুয়ালি যেটা প্রডিউস হয় সেটা হচ্ছে RH। ঠিক আছে, RH তো আমরা লেখার ওখানে সুযোগ নাই, মানে ধরে রাখো যে অ্যালকেন উৎপন্ন হয়। এক্সাম্পল দিয়ে ভাই বুঝাই দিচ্ছি কি হয়। এই যে গ্রিগনার্ড রিএজেন্টের এক্সাম্পল দেখেন, CH3CH2Cl, ধরো এটা আছে, এইটার সাথে আমরা ম্যাগনেসিয়ামের রিয়াকশন করাই দিলাম। ম্যাগনেসিয়াম ইটসেলফ তো একটা মানে দ্বিযোজী মৌল, বাইভ্যালেন্ট। সো ম্যাগনেসিয়াম কি করবে, CH3CH2 ওই ক্লোরিনের মধ্যে, ক্লোরিনের কার্বনের মধ্যে ঢুকে পড়বে, এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্রডিউস করলো। ঠিক আছে, তারপরে আমরা যখন কি করি, পানি যোগ করি এটার সাথে। পানি মানে কি বলতো, পানি মানে HOH এরকম জিনিস। সো যেটা ঘটে, হাইড্রোজেন গোজ উইথ দিস থিং, আর এখানে যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আছে সেটা কাকে নিয়ে চলে যায়, OH কে নিয়ে চলে যায়, প্রডিউসিং এই যে CH3CH2, এই যে CH2 তার সাথে একটা H এসে যুক্ত হবে, মানে CH3, আর তার দিকে এদিকে কি থাকবে, ম্যাগনেসিয়াম ক্লোরোহাইড্রক্সাইড। ঠিক আছে, হাইড্রক্সাইড অ্যান্ড ক্লোরিন সব একসাথে। বুঝতে পারছি না রিয়াকশনটা? ঠিক আছে, এটা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি সবার জন্যই কাজ করে। যদি হয়ে থাকে নেক্সট আমরা হচ্ছে নেক্সট কিছু রিয়াকশন আছে যেগুলো এইখানে লেখাটা একটু প্রবলেমের। ঠিক আছে, এখানে লেখা প্রবলেমের বলতেছি কারণ হচ্ছে এই জায়গায় তো আমরা ওই যে কার্বন সংখ্যার একটা ব্যাপার স্যাপার আছে। যাই হোক, তারপরেও দেখি, ট্রাই করি। আর এখানে কত ছিল, CH2CH3 এভাবে ছিল। ওকে, আমরা এবার আসবো হচ্ছে বাম দিক থেকে। জায়গা কি আছে? হ্যাঁ হবে, আই গেস হচ্ছে। ওকে, সো কি করব আমরা হচ্ছে ডিকার্বক্সিলেশন রিয়াকশন দেখব এখন। ডিকার্বক্সিলেশন রিয়াকশন তোমরা সবাই পরিচিত আগেই, ডিকার্বক্সিলেশন। আচ্ছা, সো স্টার্ট করব। আমাদের এখানে যেহেতু অলরেডি আর এর পাশে দুইটা কার্বন অলরেডি এক্সিস্ট করে, তার মানে উই হ্যাভ টু স্টার্ট উইথ দিস আর CH2 COOH। ঠিক আছে, একটু বড় জিনিস নিয়ে হচ্ছে লিখতে হলো। খালি RCOOH লিখতে পারতাম। ধরে নাও, আমাদের জন্য বুঝতে সুবিধা হবে, কারণ এখানে একটা পয়েন্ট আছে খুব ইম্পর্টেন্ট, সেটা দরকার। এইটাকে আমরা হচ্ছে রিয়াকশন করাবো সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে, প্লাস সোডিয়াম হাইড্রক্সাইড। যেহেতু সোডিয়াম হাইড্রক্সাইড একটা বেস বা ক্ষার, আর এটা কি ছিল, এটা ছিল অ্যাসিড। রিয়াকশন করে যেটা প্রডিউস করবে সেটা হচ্ছে RCH2CH2, আর এখানে হচ্ছে COONA। উপরে নিচে মানে বাঁকাতেরা হয়ে গেছে, একটু বুঝে নিও। ঠিক আছে, অ্যান্ড দেন হোয়াট, আবার আমরা হচ্ছে এটাকে আরও অতিরিক্ত সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করাবো ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে। ক্যালসিয়াম অক্সাইড আর সোডিয়াম অক্সাইডের মিক্সচারকে আমরা বলি হচ্ছে সোডা লাইম। তাহলে এই যে সোডা লাইমের মধ্যে বিক্রিয়া করাই দিলে যেটা দেখা যায় সেটা হচ্ছে এখান থেকে কার্বন একটা বের হয়ে চলে যায়। এই যে এই জিনিসটা পুরাটাই হচ্ছে চলে যাবে, কার সাথে চলে যায়, ইট গোজ উইথ NaO এর সাথে, NaO। আর হাইড্রোজেন একটা আছে, দ্যাট গোজ দেয়ার প্রডিউসিং CH3CH2CH3। তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ধরে নাও এইখানে আমার কাছে যেটা ছিল, এখানে নাম্বার অফ কার্বনস যদি CN হয়, তাহলে এইখানে যে নাম্বার অফ কার্বনস থাকতেছে সেটা হচ্ছে CN-1। অর লেটস সে এইটা যদি CN হয়,
তাহলে এটা হচ্ছে CN+1, অর্থাৎ কার্বন সংখ্যা একটা বেশি ছিল, COOHটা এলিমিনেট হয়ে গেল, তার মানে কার্বন সংখ্যা আলটিমেটলি কি হয়ে গেল, কমে গেল। ঠিক আছে? আচ্ছা, এখন একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিয়ে আর একটু ভালো করে বুঝাই দিই। ধরো আমাদের কাছে ছিল প্রোপানোয়িক অ্যাসিড CH3CH2COOH, প্রোপানোয়িক অ্যাসিড। এই প্রোপানোয়িক অ্যাসিডের সাথে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে দেই, সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে এই যে Na will produce CH3CH2COONA, এরকম কিছু। অ্যান্ড দেন এটার সাথে আমি আরও সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাবো ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে। তো তখন যেটা হয়, এই যে এখান থেকে এটা গোজ উইথ দিস, এইটা যদি আলাদা হয়ে যায় কি উৎপন্ন করতেছে বলো তো, দুইটা Na, তার মানে Na2, একটা কার্বন, C, তিনটা অক্সিজেন, O3, ইয়েস Na2CO3, থাকছে পরে একটা হাইড্রোজেন, ওই হাইড্রোজেনটা গিয়ে কার্বনের সাথে যুক্ত হয় CH3CH3। তাহলে প্রোপানোয়িক অ্যাসিড থেকে প্রোপানোয়িক অ্যাসিড, এই প্রোপানোয়িক অ্যাসিড থেকে প্রডিউস হচ্ছে ইথেন। তার মানে আমাদের কাছে ছিল C3 যৌগ, সেখান থেকে আমরা কি পাচ্ছি বলতো, C2 যৌগ পাচ্ছি, মানে দুইটা কার্বন বিশিষ্ট যৌগ পাচ্ছি। নেক্সট হচ্ছে ওয়ার্ডস রিয়াকশন। ওয়ার্ডস রিয়াকশন, ওয়ার্ডস রিয়াকশনটাও এখানে লেখাটা ঝামেলার, তার কারণ হচ্ছে মিলানো যাবে না আর কি। ঠিক আছে, ওয়ার্ডসটার এক কাজ করি, ওয়ার্ডসের জন্য এখানে আলাদা করে একটা প্রোডাক্ট লিখে দিব, না কিছু করার নাই। ওয়ার্ডস রিয়াকশন একটা নাম বিক্রিয়া, ঘটনা খুব সিম্পল। ওয়ার্ডস রিয়াকশনে কি ঘটে, আমাদের কাছে জাস্ট দুইটা RH দিব, সোডিয়ামের সাথে বিক্রিয়া করাবো ড্রাই ইথার এর উপস্থিতিতে। ঠিক আছে, বা ড্রাই ইথার মিডিয়ামে, কারণ সোডিয়াম অনেক রিঅ্যাক্টিভ, পানি থাকতে পারবে না, বাতাসের সাথেও বিক্রিয়া করে। সো আমরা হচ্ছে জাস্ট ড্রাই ইথার দিয়ে দিব, অ্যান্ড দ্য প্রোডাক্ট উইল বি, এখানে তো আলাদা করে লিখতে হচ্ছে, কিছু করার নেই। সো দ্য প্রোডাক্ট উইল বি RR। ঠিক আছে, প্রোডাক্ট উইল বি RR। বুঝার জন্য যেটা করতে পারো, উই ক্যান ইউজ স্টার্স হেয়ার। এই যে এখানে এই যে এই রিয়াকশনের জন্য প্রোডাক্ট হচ্ছে এটা। RR ইটসেলফও কি একটা অ্যালকেনিত। ঠিক আছে, RRও হচ্ছে অ্যালকেন। এবং এই নোটেশনগুলো দিয়ে রাখো যে এখানে কার্বন যদি থাকে CN, তাহলে এই জায়গায় কার্বন সংখ্যা হয়ে গেছে হচ্ছে C2N ডাবল। আপাতত এইটা এমনিই থাকুক, এখন মেক সেন্স না করলেও বুঝার পরে যখন হচ্ছে তুমি আবার ক্লাস নোটসগুলো গো থ্রু করবা, তখন দেখবা ইট উইল মেক সেন্স। ঠিক আছে, চলেন এক্সাম্পল দিয়ে বুঝাই দিই হোয়াটস হ্যাপেনিং হিয়ার। ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে এরকম যে আমাদের RX, আচ্ছা RX এই যদি রাখি তাহলে তো সমস্যা। এই যে CH3CH2Cl, ঠিক আছে, এইটা ছিল। এটার সাথে ধরো আমরা সোডিয়ামের বিক্রিয়া করালাম 2 এভাবে করে, অ্যান্ড দেন তাহলে কি হবে, ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে এই যে এই Cl goes with Na, Cl goes with Na, Cl যদি N এর সাথে চলে যায় তাহলে এরপর যেটা হবে সেটা হচ্ছে এখানে একটা CH3CH2 এক হাত খালি এই অবস্থায় পড়ে থাকবে না, একটা থাকবে না দুইটা থাকবে, দুইটা। তার মানে আরও একটা এই যে CH3 এই CH2 কিন্তু খালি থাকবে। পরবর্তীতে ওরা দুইজন কি করবে, বন্ড ফর্ম করবে। ঠিক আছে, আচ্ছা আরেকভাবে দেখানো যেতে পারে, এটাকে এভাবে করেও দেখাতে পারি, CH3 CH2 অ্যান্ড দেন ধরো Cl লিখলাম, Na লিখলাম, আবার এখানে সেম যৌগটা লিখলাম CH2 CH3, Cl CH2 CH3, যেটা হচ্ছে এই যে Na একটা ক্লোরিন, Na আরেকটা ক্লোরিন চলে যায়, এখানে ফাঁকাকে CH3 CH2, ওখানে ফাঁকাকে CH3 CH2, পরে ওরা মিলে যে বিউটেন ফর্ম করছে।
ঘটনা যেটা এখানে দেখার জিনিস সেটা হচ্ছে যে এইখানে দেখো 2টা কার্বন ছিল, এরপরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কয়টা কার্বন আছে এখানে, 4টা কার্বন হয়ে গেছে। সব সময় উডস রিঅ্যাকশনে নাম্বার অফ কার্বন কত হয়ে যায়, ডাবল হয়ে যায়। এই জিনিসটাই হচ্ছে এখানে যে ব্লু কালার দিয়ে যেটা লিখে রাখছি, ঠিক আছে, ব্লু কালার দিয়ে যেটা লিখে রাখলাম যে এখানে কার্বন সংখ্যা যদি CN হয় তাহলে এখানে কার্বন সংখ্যা হচ্ছে C2N। উডস রিঅ্যাকশনে সবসময় কি পাচ্ছি, জোড় কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেনি উৎপন্ন করতে পারি। বাই দ্য ওয়ে রিঅ্যাকশনটার নাম হচ্ছে উডস রিঅ্যাকশন। উডসের একটা এক্সটেনশন আছে যেটা এখানে লেখা পসিবলই না কোনোভাবেই। তো উডসের এক্সটেনশনটা আমরা হচ্ছে যে পাশে যে এক্সাম্পল দিলাম সেখানে লিখে রাখি। অলরাইট, লিখো উডস এক্সটেনশন, অন্য জায়গায় পাশের পেজে লিখবো উডস এক্সটেনশন রিঅ্যাকশন। উডস এক্সটেনশনে যেটা হয় সেটা হচ্ছে আমরা চাইলে সেখানে র্যান্ডম নাম্বার, মানে আমরা এখানে যেটা বললাম যে উডস রিঅ্যাকশনে শুধুমাত্র জোড় সংখ্যক কার্বন থাকবে, এইটাই পসিবল, বিজোড় কখনোই পসিবল না, ঠিক আছে। কিন্তু যদি আমাদের কাছে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে একটু পারমুটেশন কম্বিনেশন করার। সেটা হলো আমরা একটা অ্যালকাইল হ্যালাইড দিলাম, সেম আমরা হচ্ছে সোডিয়ামের সাথে বিক্রিয়া করাই দিব, ড্রাই ইথার অবশ্যই লিখতে হবে। দিলে যেটা হয় এখানে না একটা পারমুটেশন হয়, অর্থাৎ আর এর সাথে একবার মানে কি প্রডিউস হয়, একবার হয় আর, একবার হয় আর প্রাইম এন্ড দেন আমরা হয়তো বা আর প্রাইম পেতে পারি, ঠিক আছে। কি হচ্ছে দেখেন, আর একটু ভালো করে বোঝানোর জন্য লেটস ইউজ সাম কালার্স। তাহলে এই হচ্ছে আর এটা হচ্ছে ধরেন ব্লু আর প্রাইম, ব্লু, তাহলে ব্লু আর এখানে হচ্ছে রেড ব্লু। সো আমার এখানে টার্গেট প্রোডাক্ট হচ্ছে আসলে রেড ব্লু কম্বিনেশন, ঠিক আছে, রেড ব্লু কম্বিনেশন, বিকজ বাকিগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল। ফর এক্সাম্পল ধরো তুমি চাচ্ছ 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন বানাতে, 3 কার্বন বিশিষ্ট, তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন বানাতে হলে কি করতে পারি, আমরা CH3Cl নিলাম আর নিলাম হচ্ছে CH2Cl, যে এটা নিলাম। এইবার এটাকে হচ্ছে কি করলাম, সোডিয়ামের সাথে বিক্রিয়া করালাম ড্রাই ইথারের মধ্যে, ঠিক আছে। সো লেটস সে দিস ইজ রেড অ্যান্ড দিস ইজ ব্লু। যেটা পাবো শুরুতেই পাবো হচ্ছে 2টা রেড কম্বিনেশন, মানে মিথাইল গ্রুপ যেটা ছিল 2টা মিথাইল গ্রুপ, এই যে 2টা মিথাইল গ্রুপ কানেক্টেড হয়ে ইথেন তৈরি করে ফেললো আগে। আচ্ছা, আর কি পাবো, আর পাবো হচ্ছে এই যে দেখো এখানে ইথাইল গ্রুপ আছে, ইথাইল গ্রুপ, এই যে 1টা কার্বন 2টা কার্বন, ইথাইল গ্রুপ। ইথাইল গ্রুপটা আবার একসাথে কানেক্টেড হয়ে CH3 বিউটেন তৈরি করলো। অর্থাৎ এখানে ছিল আমার কাছে C1, আমরা এখানে একটা কম্বিনেশন পাচ্ছি C2 এর, ঠিক আছে, 2টা কার্বনের। এখানে আমার কাছে একটা ছিল হচ্ছে C2, এই জায়গায় একটা কম্বিনেশন পাচ্ছি যেটা হচ্ছে কি C4, 2 এর থেকে ডাবল হয়েছে। অ্যান্ড দেন আমরা আমাদের টার্গেট প্রোডাক্ট পেতে পারি CH3 সিঙ্গেল বন্ড CH2CH3, অর্থাৎ 3 কার্বন বিশিষ্ট কম্বিনেশন আমরা পেতে পারি। প্রবলেম হচ্ছে যে এই যে আমরা এদেরকে পেলাম, কয় কার্বন দেখছো, আমরা 1 কার্বন আর 2 কার্বন মিক্স করে আমরা কম্বিনেশন পাইছি 3 কার্বনের, 2 কার্বনের আর হচ্ছে 4 কার্বনের। মানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ইথেন, প্রোপেন আর বিউটেন। এই 3 জিনিস আলাদা করা হচ্ছে ঝামেলা, ঠিক আছে। এই 3টা জিনিস আলাদা করা ঝামেলা, কারণ এদের বয়লিং পয়েন্ট ভেরি ক্লোজ। অ্যান্ড সাধারণত এই যে এটাই হচ্ছে উডস এক্সটেনশনের একটা প্রবলেম, যে কারণে আমরা কখনো মানে মোস্ট অফ দ্য টাইম অ্যালকেন প্রোডাকশন এর জন্য উডস রিঅ্যাকশন ইউজ করি না, উডস এক্সটেনশন ইউজ করি না, সরি।
ঠিক আছে? ওই যে আমরা ইউজুয়ালি যেটা করি, সেফ অপশন যেটা, সহজ উপায় যেটা, আমরা উডস রিঅ্যাকশন করে ফেলবো, উডস রিঅ্যাকশন থেকে তারপরে একটা ডিকার্বক্সিলেশন করব, ওই যে ডিকার্বক্সিলেশনও লেখা আছে উপরে। ও বাই দ্য ওয়ে, উপরের এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে যে এইটা উপরে যেটা লিখছি, দ্যাট ইজ কল্ড ডিকার্বক্সিলেশন, কার্বক্সিলেশন রিঅ্যাকশন, ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। আমরা আরেকটা রিঅ্যাকশন দেখতে চাই, নাম হচ্ছে কোব ইলেকট্রোলাইসিস রিঅ্যাকশন। কোব ইলেকট্রোলাইসিস রিঅ্যাকশন। আচ্ছা, সো কোব ইলেকট্রোলাইসিসে ঘটনা যেটা ঘটে, এই যে এই জায়গায় হলো আমরা প্ল্যাটিনাম ইলেকট্রোড দিয়ে, আচ্ছা কি দিয়ে শুরু করতেছি আমরা, ইউজুয়ালি উই অলসো স্টার্ট হেয়ার উইথ RCOOH, অ্যান্ড RCOH মানে একটা অ্যাসিড থেকে আমরা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাই, অ্যান্ড দ্যাট প্রডিউসেস এ বেস দ্যাট প্রডিউসেস এ সল্ট, দিস RCOONA। এই সল্টের আমরা প্ল্যাটিনাম ইলেকট্রোড দিয়ে, প্ল্যাটিনাম ইলেকট্রোড বা প্ল্যাটিনাম তড়িৎদ্বার, এই প্ল্যাটিনাম তড়িৎদ্বার দিয়ে তড়িৎ বিশ্লেষণ করি বা ইলেকট্রোলাইসিস করি, ইলেকট্রোলাইসিস করলে অ্যান্ড দেন আমরা এই জিনিস পাই RR। ঠিক আছে? সো এখানেও ব্লু কালার একটা স্টার দিয়ে রাখেন, বিকজ এইখান থেকেও আমরা এইটা পাবো। এবং অ্যাজ উই ক্যান সি যে এই জায়গায় আমার যদি নাম্বার অফ কার্বনস হয় CN+1, আমরা এখানে পাবো C2N। গ্যাঞ্জাম কিন্তু অনেক। CN+1 তার মানে আগে একটা কার্বন বাদ যাবে, তারপরে ডাবল হবে। একটা কার্বন বাদ যেয়ে তারপরে কি হবে? ডাবল হবে। আগে লিখে নাও, আচ্ছা পরে লিখো, আগে এক্সাম্পলটা দেখাই ফেলি। এক্সাম্পল দেখেন, এক্সাম্পল হচ্ছে এরকম CH3COOH। দেখো কার্বন আছে কয়টা তোমার কাছে? 2টা কার্বন, ফাইন। এবার আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করায় দিলাম, উই আর গেটিং CH3COONA, এটা পাচ্ছি। এই জিনিসের ইলেকট্রোলাইসিস করব আমরা এবার, তাহলে CH3COONA এই জিনিসের হচ্ছে ইলেকট্রোলাইসিস করব, তড়িৎ বিশ্লেষণ করব। কিসের উপস্থিতিতে? কি দিয়ে? প্ল্যাটিনাম তড়িৎদ্বার, ইংলিশে হচ্ছে ইলেকট্রোডস। আর তড়িৎ বিশ্লেষণ করব বা ইলেকট্রোলাইসিস করব। ইলেকট্রোলাইসিস করলে যেটা হয়, এই যে CH3 মানে এই পার্টটুকু বাদ হয়ে যায়, COONA পার্ট বাদ থাকে হচ্ছে CH3 সিঙ্গেল বন্ড CH3। সো যেটা ঘটে সেটা হচ্ছে আমার সলিউশনের মধ্যে এই যে এই জিনিসের দ্রবণ বা সলিউশনের মধ্যে কি কি থাকে? Na থাকে, এখানে থাকবে CH3COO মাইনাস, আর থাকে ধরো H প্লাস, পানির OH মাইনাস। ইলেকট্রোডস এই যে এরপর যেটা ঘটবে সেটা হচ্ছে এই যে H প্লাস গোজ দেয়ার, আর এইটা আসে এক জায়গায়। এইটা যখন এক জায়গায় আসে তখন যেটা হয়, ধরো পাশাপাশি এরকম ধরনের একটা ব্যাপার ঘটে, COO মাইনাস, এখানে থাকলো CH3COO মাইনাস, এই দুইটা একসাথে যুক্ত হয়ে যায় আর এরা কার্বন ডাই অক্সাইড হিসেবে আলাদা হয়ে যায়। ঠিক আছে? কার্বন ডাই অক্সাইড হিসেবে আলাদা হয়ে যায়। তাহলে পুরো ব্যাপারটা কি বুঝাইতে পারছি আমি? পুরো ব্যাপারটা হচ্ছে যে এখানে যতগুলো কার্বনই থাকবে তার থেকে একটা মাইনাস হবে, তারপরে ডাবল হয়, এই হচ্ছে কথা। যদিও ফর সাম রিজন এখানেও কার্বন 2টা ছিল, এই যে পার্টিকুলারলি ইথানোয়িক অ্যাসিডের জন্য এটা খুব মজার, এখানেও ছিল কয়টা? 2 কার্বন। প্রোডাক্টেও কি উৎপন্ন হচ্ছে? 2 কার্বন। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে 2টা কার্বন ডাই অক্সাইড এখান থেকে বের হয়ে যাচ্ছে, তার মানে অলরেডি 2C বাদ হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এইটা একটু লিখে ফেলো।
আচ্ছা, এখানে আমাদের তেমন কিছু লেখার নাই, মানে এই জায়গায় ফিল আপ করার মতো তেমন কিছু নাই। আমরা আরেকটা রিয়াকশন দেখব যেটার নাম হচ্ছে কোরি-হাউস সিনথেসিস। কোরি-হাউস সিনথেসিস। আচ্ছা, মনোযোগ দিয়ে দেখব। আগে দেখে নাও, আমার কাছে ছিল একটা আরএক্স অ্যালকাইল হ্যালাইড, এটার সাথে বিক্রিয়া করায় দিব লিথিয়ামের বিক্রিয়া করালে ড্রাই ইথারের উপস্থিতিতে ড্রাই ইথার যেটা পাবো সেটা হচ্ছে RLix, লিথিয়াম অ্যালকানাইড, আর হচ্ছে তোমার লিথিয়াম হ্যালাইড। এরপর 2RLi এর সাথে বিক্রিয়া করাবো কপার আয়োডাইড, ড্রাই ইথার মিডিয়ামে, যেহেতু লিথিয়ামের রিয়াকশন হচ্ছে পুরো রিয়াকশনই কিসে হবে, ড্রাই ইথারে হবে। যেটা প্রডিউস হবে সেটা দেখতে এরকম R2CuLi, গ্যাঞ্জামের যৌগ। আগে এটা দেখতে থাকো, এক্সাম্পল দিলে বুঝতে সহজ হবে, ঠিক আছে? এখন ভয় পাওয়ার কিছু নাই, এক্সাম্পল দিব, এক্সাম্পল দিলেই হচ্ছে দেখবা যে বুঝতে পারতেছো। সরি, লিথিয়াম আয়োডাইড প্রডিউস হবে এই যে ফ্রম হেয়ার। তাহলে কি হলো, কপার এসে যে ভিতরে ঢুকে পড়ছে, 2R ছিল এখন R2 হয়ে গেছে, মানে কপারের সাথে বন্ড ফর্ম করছে টাইপের একটা ঘটনা। আচ্ছা, এই যে আমরা এইটা পেলাম, কি পেলাম, R2CuLi, এইটা আমি আবার বিক্রিয়া করাবো আবার R'(X) এর সাথে, অন্য একটা অ্যালকাইল হ্যালাইডের সাথে, অন্য অ্যালকাইল হ্যালাইড, ড্রাই ইথার মিডিয়ামে অন্য অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করালে যেটা পাবো সেটা হচ্ছে R', ঠিক আছে? R', লেটস সে এইটা ছিল ব্লু কালার R', তাহলে আমরা হচ্ছে সব রেডের সাথে কি পেলাম, একটা ব্লু। ওকে, R' পেলাম, দ্যাটস আওয়ার মেজর প্রোডাক্ট, বা এটাই হচ্ছে আমার প্রাইমারি প্রোডাক্ট। তার সাথে কপার থাকে আর লিথিয়াম হ্যালাইড আলাদা হয়ে যায়, LiX আলাদা হয়ে যায়, ঠিক আছে? কোরি-হাউস সিনথেসিস এক্সাম্পল দিই, চলো একটা তাড়াতাড়ি করে। ধরো আমাদের কাছে এটা ছিল CH3CH2Cl, এটার সাথে লিথিয়ামের বিক্রিয়া করাবো ড্রাই ইথারের উপস্থিতিতে, যেটা প্রডিউস হবে সেটা হচ্ছে CH3CH2Li। আচ্ছা, এই CH3CH2Li এই জিনিসের সাথে কপার আয়োডাইডের বিক্রিয়া করাবো, থাকবে CH3CH2Cul, ঠিক আছে? দুঃখিত, এই যে এইখানে একটা 2 আছে, মানে এই জিনিস থাকবে দুইটা, কপার লিথিয়াম অ্যালকানাইড। তারপরে এই যে এটার সাথে বিক্রিয়া করাবো কার, এই যে CH3CH2CuLi, এটার সাথে রিয়াকশন করাই দিবে। এবার ধরেন আমাদের যে টার্গেট, এটার সাথে যাকে কানেক্ট করতে চাচ্ছি সেটাকে, ধরো আমরা দিলাম CH3Cl, রিয়াকশন করে যেটা প্রডিউস করবে সেটা হচ্ছে দিস CH3CH2, আর তার সাথে দিস মানে CH3। ওকে, এগুলোর মেকানিজম আসলে এত জটিল, সো আমরা হচ্ছে আর মেকানিজমে যাচ্ছি না যে কিভাবে রিয়াকশন হয় না হয়। আপাতত হচ্ছে জাস্ট প্রোডাক্ট পেলেই আমাদের জন্য ডান, লিথিয়াম ক্লোরাইড। আর আরেকটা থাকে হচ্ছে ওই যে কপার এর মোস্ট প্রবাবলি CH3CH2Cu, এরকম জিনিস। ওকে, সো মোটামুটিভাবে এই হচ্ছে কোরি-হাউস সিনথেসিস। বলো ভাইয়ারা, কোয়েশ্চেন আছে কিনা কোনো? আগে লিখে নাও, আগে লিখো, বুঝো, তারপরে হচ্ছে কোয়েশ্চেন থাকলে। তাহলে প্রোপেন বানাতে বলছে, প্রোপেন বানাইতে প্রোপেনে কার্বন কয়টা? 3টা, কিন্তু তোমার কাছে আছে ধরো ইথেন, ইথেন থেকে বললো প্রোপেন বানাতে, তাহলে ইথেনে কার্বন কয়টা? 2টা। তুমি যদি কি করো, ওয়ার্ডস করো, তাহলে 2টা থেকে কয়টা হয়ে যাবে? 4টা।
তারপরে ডিকার্বক্সিলেট করো, তারপর কি হয়ে যাবে 3টা। সো দ্যাটস ওয়ান ওয়ে টু ডু ইট। অ্যান্ড অ্যানাদার ওয়ে হচ্ছে দিস, ঠিক আছে? এই যে ইথেন থেকে ইথাইল ক্লোরাইড, হ্যাঁ ইটস এ লং প্রসেস অ্যান্ড লেন্দি প্রসেস, ঠিক আছে? বাট আরেকটা উপায়, ঠিক আছে? আচ্ছা লিখে শেষ করো। Audio transmitter disconnected, connected. Okay, all right. এই হচ্ছে আমাদের অ্যালকেনের প্রিপারেশনস। চলো প্রপার্টিজ দেখি, অর্থাৎ অ্যালকেন কি কি রিঅ্যাকশনস করে সেগুলো একটু দেখি। কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকেন। কেমিক্যাল প্রপার্টিজ বা রাসায়নিক ধর্ম কার? অ্যালকেনের। তাহলে প্রপার্টিজ, এখানে বেসিক্যালি রিঅ্যাকশনস দেখব, কার সাথে কিভাবে বিক্রিয়া করে এটা দেখব, ঠিক আছে? সো চলেন শুরু করি। ফার্স্টেই হচ্ছে তোমার অক্সিডেশন বা জারণ, ঠিক আছে? সো জারণ একভাবেই হয়, সেটা হচ্ছে কম্বাসন। কম্বাসন বা দহন বিক্রিয়া, ঠিক আছে? দহন বিক্রিয়াতে কি হচ্ছে, ধরো এক্সাম্পল দেই, CH4 অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইডের পানি উৎপন্ন করে ফেলে, এই হচ্ছে কথা, সিম্পল জিনিস, ঠিক আছে? আমরা সবসময় কি করব, অক্সিজেনের মধ্যে কম্বাসন বা দহন বিক্রিয়া করে এবং দহন বিক্রিয়া করে এই জিনিসপাতি উৎপন্ন করে। এখন কথা হলো যে আমরা কি করতে পারি, কন্ট্রোলড অক্সিডেশন করতে পারি। যে নেক্সট যে রিঅ্যাকশনগুলো লিখবো সেগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট। কন্ট্রোলড অক্সিডেশন, কন্ট্রোলড অক্সিডেশনের যে রিঅ্যাকশনগুলো লিখবো এগুলো স্পেসিফিক্যালি এই রিঅ্যাকশনসগুলোর জন্যই শুধুমাত্র, ঠিক আছে? সো স্পেসিফিক্যালি ফর দিজ রিঅ্যাকশনস, স্পেসিফিক্যালি নিচের রিঅ্যাকশনগুলোর জন্যই। কীরকম, এই যে দেখো CH4 অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে কপারের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার অ্যান্ড 1000 ATM প্রেশার, 1000 ATM প্রেশারে রিঅ্যাক্ট করে ইট উইল প্রডিউস মিথানল CH3OH, ঠিক আছে? এবং এখানে মিথেন অ্যান্ড অক্সিজেনের রেশিও হ্যাজ টু বি 9:1। তাহলে 9:1 মিথেন অ্যান্ড অক্সিজেন কপারের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 1000 ATM প্রেশারে মিথানল প্রডিউস করে, ঠিক আছে? নাম্বার টু হচ্ছে আর মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া করাই দিব, মিথেনের সাথে আবার অক্সিজেনের বিক্রিয়া করাবো, কিন্তু এটা হচ্ছে মলিবডেনাম অক্সাইডের উপস্থিতিতে এবং 450 ডিগ্রি সেলসিয়াসে। এগুলো হচ্ছে ঠাডা মুখস্থ রিঅ্যাকশন, হ্যাঁ কম বেশি সব রিঅ্যাকশনই মুখস্থ করতে হবে, তবে এগুলো হচ্ছে একদম কোনো লজিক নেই, কিছু না, জাস্ট ডাইরেক্ট এটা থেকে এটা উৎপন্ন হয় মানে ডান। এইখান থেকে আমরা উৎপন্ন করতে পারি দিস, এই পার্টিকুলার রিঅ্যাকশনটা ইউজ করে ফরমালিন প্রোডাকশনের জন্য, বিকজ এই যে এটার নাম কি মিথানেল বা ফরমালডিহাইড, অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালি ফরমালিন উৎপন্ন করে, ঠিক আছে? ফরমালিন কি একটু লিখে রাখতে পারো, এই যে এটার নাম হচ্ছে ফরমালডিহাইড, তাহলে এইটার 40% জলীয় দ্রবণ, 40% অ্যাকুয়াস সলিউশন, জলীয় দ্রবণকে ফরমালিন বলে, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমরা যদি এই জিনিস নেই, দেখো এটার নাম কি বলবা, CH3 বলো তো এটার নাম কি হবে? হইল কিছু? এটা কয়টা কার্বন আছে? একটা না, 1 2 3, তাহলে প্রোপেন, আর 2 নম্বর কার্বনে হচ্ছে একটা মিথাইল গ্রুপ কানেক্টেড, তাহলে 2 মিথাইল প্রোপেন, ঠিক আছে?
এই যে 1 2 3 লংগেস্ট চেইন, তারপরে ব্রাঞ্চ চেইন। সো 1 2 3 2 নম্বরে মিথাইল গ্রুপ কানেক্টেড, তাহলে 2 মিথাইল প্রোপেন। ঠিক আছে, 2 মিথাইল প্রোপেন। ফাইন। এই 2 মিথাইল প্রোপেনের সাথে আমরা হচ্ছে এটাকে অক্সিডাইজ করব কি দিয়ে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 দিয়ে। তাহলে KMnO4 দিয়ে করলে যেটা পাবো সেটা হচ্ছে CH3 আর এটা হচ্ছে OH। এটা কেন দেখালাম ভাইয়া? ওইটা কি জিনিস? এটার নাম হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। আইসোপ্রোপাইল অ্যালকোহল which is very important. আইসো যে হ্যান্ড স্যানিটাইজার বানাইতো কিছুদিন আগে করোনা ভাইরাসের টাইমে, কিছুদিন আগে না ভাই, ইট হ্যাজ বিন 5 years অ্যাটলিস্ট, মানে 4 years। হ্যাঁ 5 yearsের মধ্যে শুরু হয়েছে 20-এ, বাট তারপরে তো হচ্ছে অনেক দিন ছিলই। ধরো 21-20 পুরাটা ছিল, 21-এর অক্টোবর পর্যন্ত ছিল, মানে অলমোস্ট 22-এর শুরুর দিকে। সো 22 থেকেও যদি তুমি কল্পনা করো তাহলে 22 গণ, 23 গণ, 24 গণ, 3 বছর হয়েছে করোনা ভাইরাস হচ্ছে অলরেডি গন, মানে গন মানে যাওয়ার পরেই 3 বছর হয়েছে। আর আসার পর থেকে শুরু করলে ওয়াও। আইসোপ্রোপেন কোনটা? হ্যাঁ আইসোপ্রোপেন বলা যায়, ইয়েস। সরি এটার নাম হচ্ছে আইসোবিউটেন, আইসোপ্রোপেন না, এটা আইসোবিউটেন। তাহলে ওটাকে আইসোপ্রোপাইল অ্যালকোহল। ওয়েট, আমি কি ঠিক বললাম? এটা তো আইসোবিউটাইল অ্যালকোহল হওয়ার কথা। 1টা 2টা 3টা, মানে ওইটা তো অবশ্যই আছে। না এটা কোনো, এটা ওগুলো না, আমরা যেটা ভাবছিলাম সেটা না। CH3 CH2OH। আচ্ছা না, সরি আইসোপ্রোপাইল অ্যালকোহল না এটা। শিট, আইসোপ্রোপাইল হচ্ছে এইটা CH3 CH2 CH3 সরি CH এই যে OH, এটা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। আচ্ছা এটার নাম হচ্ছে ওই যে ওই রকম নাম দিতে হবে 1 2 3, তাহলে 2 মিথাইল প্রোপ 2 অল বা প্রোপানল 2। আচ্ছা 6 মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, মুভিং অন। এখানে হচ্ছে 1500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বিক্রিয়াটা করবে। এটা একটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেস যেটা দিয়ে অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন করা হয়। অ্যাসিটিলিন বা ইথাইন গ্যাস, ঠিক আছে, ইথাইন গ্যাস উৎপন্ন করা যায়। তার সাথে হচ্ছে কার্বন মনোক্সাইড প্রডিউস হয় এবং 10H2 থাকে, 10H2। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কথাবার্তা অক্সিডেশন নিয়ে যা যা ছিল সব কিছু। নেক্সট আমরা চলে যাব সাবস্টিটিউশনে। সাবস্টিটিউশন রিঅ্যাকশন, সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন বিক্রিয়ায়, প্রতিস্থাপন বিক্রিয়াতে, সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে যেখানে হাইড্রোজেন সাবস্টিটিউট হয়ে যাবে কি দিয়ে? অন্য কোনো কিছু দিয়ে। সাবস্টিটিউশনটা শুধুমাত্র হ্যালোজিনেশন করে, অনলি হ্যালোজিনেশন, মানে অন্য কোনো সাবস্টিটিউশন দেখায় না, শুধুমাত্র হ্যালোজেনই হাইড্রোজেনকে সাবস্টিটিউট করতে পারে অ্যালকেনের মধ্যে। সো লেটস সি যে কি হয়। ঘটনা হচ্ছে আমরা একটা সিম্পল রিয়াকশন দিয়েই হচ্ছে এক্সাম্পলটা দেই। আগে হচ্ছে একটা
ফর্ম লিখে নেই, জেনারেল ফর্ম লিখো। জেনারেল ফর্ম, সো জেনারেল ফর্মটা হচ্ছে এরকম, আমার কাছে যদি RCH3 থাকে, মানে অ্যালকেন থাকে, এবং সেটাকে যদি আমরা ক্লোরিনের সাথে বিক্রিয়া করাই, বিক্রিয়া করালে ইউভি এর উপস্থিতিতে আমরা যেটা পাবো সেটা হচ্ছে RCH2Cl and HCl। এই হচ্ছে কথা, ঠিক আছে। এখন এক্সাম্পল দিব, যদি ইউভি দিয়েই করি তখন যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে ইটস এ চেইন রিয়াকশন, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত সবগুলো হাইড্রোজেন সাবস্টিটিউট হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত বিক্রিয়া চলতেই থাকবে, লাইক দিস। এই যে এভাবে দিলাম CH3Cl প্লাস HCl, অ্যান্ড দেন এখান থেকে আরও যদি ক্লোরিন থাকে ইউভি, আরও ক্লোরিন থাকলো ইউভি, CH2Cl2 হয়ে যাবে and HCl হয়ে যাবে, অ্যান্ড দেন এখানে CH2Cl2 আরও ক্লোরিন দিলাম ইউভি, উৎপন্ন হয়ে যাবে CHCl3 and HCl, তারপরে CHCl3 and HCl বিক্রিয়া করে ইউভি দিয়ে হয়ে যাবে CCl4। সো তার মধ্যে এই যে জিনিসটা আছে এটার নাম হচ্ছে ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম নাম শুনছি না আমরা, ক্লোরোফর্ম, ঠিক আছে। আর নিচেরটা তো হচ্ছে তোমার টেট্রাক্লোরোমিথেন। এই ক্লোরোফর্ম ইউজুয়ালি অ্যানেস্থেটিক এজেন্ট হিসেবে কাজ করে, ঠিক আছে। সো অ্যানেস্থেটিক হিসেবে কাজ করে। আচ্ছা, তাহলে এইখানে আমাদের একটা জিনিস একটু শিখতে হবে, সেটা হচ্ছে মেকানিজম শিখতে হবে আমাকে একটু এই জায়গায়। তাহলে মেকানিজম বা কর্মপদ্ধতি বা ক্রিয়া কৌশল। তো মেকানিজমে আমার শুরু করব এভাবে, এখানে একটা H থাকবে আর এই দিকে ধরো থাকবে হচ্ছে Cl। সো স্টার্ট করব আসলে Cl দিয়ে। তো শুরুতেই কি হবে, ক্লোরিন থাকবে Cl, এই জিনিস কি হয়ে যাবে, ইউভি এর উপস্থিতিতে ক্লোরিনের ফ্রি রেডিকেল তৈরি করবে, সুষম বিভাজন হবে, ক্লোরিন এই যে সুষম বিভাজন হবে, বা হোমোজেনাস ফিশন ভুলে গেছে, হোমোজেনাস ফিশন ভেঙে যাওয়া যেটা, ইয়েস। সো হোমোজেনাস ফিশন, ক্লোরিন ডট প্রডিউস করবে দুইটা, দ্যাট ইজ ক্লোরিন ফ্রি রেডিকেল। এই ক্লোরিন ফ্রি রেডিকেলের উপস্থিতিতে মিথেনটা ভেঙে যাবে, এই যে Cl ডট, ঠিক আছে। Cl ডটের উপস্থিতিতে এই যে এইটা কি হয়ে যাবে, সুষম বিভাজন হবে কার্বন হাইড্রোজেনের মধ্যে, সুষম বিভাজন বা হোমোজেনাস ফিশন হবে, হয়ে যেটা প্রডিউস করবে সেটা হচ্ছে এই যে এই জায়গায় একটা CH3 ডট আর এখানে হচ্ছে একটা HCl। সো আমার কাছে ক্লোরিন ফ্রি রেডিকেল ছিল কয়টা, দুইটা, ইউজ হয়েছে কয়টা, একটা। তারপরে আরেকটা ক্লোরিন ফ্রি রেডিকেল আর মিথাইল রেডিকেল ফ্রি রেডিকেল যেটা ছিল সেটার সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে প্রডিউস করবে এই জিনিস CH3Cl, ঠিক আছে। আচ্ছা, নেক্সট রিয়াকশনটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ এখানে আমাদের কাছে একটা ঝামেলা আছে। চলেন দেখি। নেক্সট রিয়াকশন হচ্ছে এরকম কিছু যদি হয় যেখানে when we have this CH3 CH2 CH3 and then এটার সাথে আমরা ক্লোরিন দিলাম, তখন দেখা যায় কি যে we have got two options here। একটা হচ্ছে ক্লোরিন ক্যান গো দেয়ার অথবা ক্লোরিন ক্যান গো দেয়ার, ঠিক আছে। লেটস সি, আমার এটা প্রডিউস হতে পারে CH3 CH Cl CH3, অর্থাৎ ক্লোরিনটা মাঝখানে গিয়ে সাবস্টিটিউট করলো, মাঝখানে হাইড্রোজেনকে, অথবা
আমরা এভাবে পেতে পারি CH3CH2CH2Cl। বলেন তো দেখি কোনটা উৎপন্ন হওয়ার চান্স বেশি মনে হচ্ছে? নিচেরটা। গুড গেস, বাট অ্যাকচুয়ালি উৎপন্ন হয় বেশি উপরেরটা, নিচেরটাই হচ্ছে কম উৎপন্ন হয়। সো দেখা যায় যে বিক্রিয়া করলে দুইটাই প্রডিউস হয়, বাট ওই যে ওটা 90% চান্স আর কি ওটা উপরেরটা প্রডিউস হওয়ার। কেন? রিজন হিসেবে লিখে রাখেন তাহলে, কারণ বা রিজন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ক্লোরিন তো থাকবে, সো ক্লোরিনের হোমোজেনাস ফিশন হবে, হোমোজেনাস ফিশন হয়ে ক্লোরিন ফ্রি রেডিক্যাল প্রডিউস হবে Cl ডট, দুইটা। ঠিক আছে, এই যে ক্লোরিন ফ্রি রেডিক্যালের প্রভাবে যেই ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এখানে CH3 CH2 CH3 এইটা মাঝখানেরটাকে ধরে করতেছি আর কি। ঠিক আছে, যদি এমন হয় যে মাঝখানের কার্বনটা 1 2 3 2 নম্বর কার্বন, যেটা 2 নম্বর কার্বনের এখানে যদি সুষম বিভাজন হয়, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা CH3 CH CH3 ডট। ঠিক আছে, আমরা পাচ্ছি একটা 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। কি বলবো? 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। কেন? কারণ হচ্ছে যেই কার্বনটা ফ্রি রেডিক্যাল ওই কার্বনের দুই হাতে দুইটা কার্বন কানেক্টেড, তাই এটার নাম হচ্ছে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। এখন মনে রাখবো যে ফ্রি রেডিক্যালগুলো হচ্ছে অলমোস্ট ক্যাটায়নের মতো কাজ করে, ক্যাটায়নের মতো কাজ করে, যদিও আমরা দেখতে পাচ্ছি যে একটা ইলেকট্রন বেশি আছে এখানে, বাট মাথায় রাখবো অর্গানিক কেমিস্ট্রিতে ফ্রি রেডিক্যালগুলো ক্যাটায়নের মতো বিহেভ করবে। তাহলে এখন আমাকে বলো যে ও যদি ক্যাটায়ন হইতো, তার মানে ইলেকট্রনের ঘাটতি আছে, কিন্তু মনে আছে ইন্ডাকটিভ ইফেক্ট পড়াইছিলাম তোমাদেরকে। সো ইন্ডাকটিভ ইফেক্টের কথা অনুসারে দেখো, উপরে ওর এখানে একটা ইলেকট্রন ব্যাংক আছে, নিচে এখানে একটা ইলেকট্রন ব্যাংক আছে। এই ইলেকট্রন ব্যাংক থেকে কি করবে বলো তো? ওর দিকে ইলেকট্রন ক্লাউড একটু সরে আসবে, তার মানে ইট উইল বি স্টেবল, এটা বেশি স্থিতিশীল। তাহলে আমরা বলতে পারি যে 2 ডিগ্রি যে স্ট্রাকচারটা হয় সেটা বেশি স্টেবল। সো এইটা মোর স্টেবল, ঠিক আছে, বেশি স্থিতিশীল। আর যেটা বেশি স্থিতিশীল হয় সেই প্রোডাক্টটা কি উৎপন্ন হবে? বেশি উৎপন্ন হবে, এটাই স্বাভাবিক। আর ওয়্যারএজ আমি আরেকভাবে বুঝাই দিচ্ছি একটু পর, আরেকটা লিখে নেই আগে, CH3 CH2 CH2H, মানে ওই যে নিচের যেটা ছিল এইটার ক্ষেত্রে যদি আমরা একটু কথা বলি এখন, এখানে যদি হোমোলাইটিক ফিশন হয় তখন কি উৎপন্ন হচ্ছে? এখান থেকে উৎপন্ন হচ্ছে CH3 CH2 CH2 ডট, মানে একটা 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। ঠিক আছে, একটা 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়, হুইচ ইজ লেস স্টেবল। কেন লেস স্টেবল? বিকজ এখানে ইলেকট্রনের ফ্লো হয় দুই দিক থেকে, এখানে ইলেকট্রনের ফ্লো হয় কোন দিক থেকে? এক দিক থেকে। ঠিক আছে, যেহেতু এক দিক থেকে হয় তার মানে হচ্ছে এইটা লেস স্টেবল। তাহলে যেটা মোর স্টেবল মানে হচ্ছে মোর প্রোডাক্ট, লেস স্টেবল মানে এখানে লেস প্রোডাক্ট, মানে কম উৎপন্ন হবে। রিঅ্যাক্টিভিটি বেশি, ইয়েস, বাট তোমার যে জিনিসটা উৎপন্ন হচ্ছে সেটা কতটা স্টেবল সেটাও তো একটা কথা। ঠিক আছে, আচ্ছা, সেখানে মানে ওই দিক থেকে বললাম না, আরেকভাবে বলবো। এই যে আরেকভাবে ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা কাকে রিপ্লেস করতেছি বা কি দিয়ে সাবস্টিটিউট করতেছি? ক্লোরিন দিয়ে। ক্লোরিন তো হচ্ছে একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তাহলে ক্লোরিন যেহেতু ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তাইলে ক্লোরিনের তো ইলেকট্রন ক্লাউড ডেনসিটি যেখানে যেই কার্বনে বেশি থাকবে ওই কার্বনে যুক্ত হওয়ার চান্স কি? বেশি। এই কার্বনে ইলেকট্রন ক্লাউড ডেনসিটি কম, বিকজ এখানে এক দিক থেকে ফ্লো হয়। 2 ডিগ্রি কার্বনে অলওয়েজ ইলেকট্রন ক্লাউড ডেনসিটি কি? বেশি, কারণ হচ্ছে সেখানে দুই দিক থেকে কার্বন ইলেকট্রন ক্লাউড হচ্ছে ফ্লো হয়। ঠিক আছে, ডান, অলরাইট।
সো আমরা এবার জাস্ট একটা গ্রাফ আঁকবো। গ্রাফটা হচ্ছে মিথেনের কিছু রিয়াকশনস দেখতে চাই, গ্রাফ না মানে সবগুলো একসাথে আছে, এগুলো প্রত্যেকটাই আলোচনা করা হয়েছে। ওকে, লেটস মুভ অন টু অ্যালকিন। তাহলে দ্যাট ওয়াজ অল অ্যাবাউট অ্যালকেন। মোটামুটিভাবে আমরা ঠিকঠাক স্পিডেই আগাইতেছি মনে হয়। স্পিড মানে একটু তাড়াতাড়ি তো পড়তেই হবে, না হয়তো তাড়াতাড়ি শেষ হবে না। চলো, অলরাইট। সো অ্যালকিন, অ্যালকিন কারা? অ্যালকিন হচ্ছে যাদের CnH2n কার্বন থাকে, অর্থাৎ অ্যাটলিস্ট একটা জায়গায় হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড থাকে চেইনের মধ্যে, তখন তাদেরকে আমরা কি বলি? অ্যালকিন বলি। সো অ্যালকিনের কিছু প্রিপারেশন দেখতে চাই। অ্যালকিন প্রিপারেশন বা অ্যালকিন প্রস্তুতি, প্রিপারেশন। অলরাইট, আগেরটার মতোই অমনে করেই আমরা স্টার্ট করব। ধরেন হচ্ছে ফার্স্ট এটা হলো ফ্রম অ্যালকোহল, দ্যাট ইজ তোমার কাছে যদি RCH2CH2OH থাকে, ঠিক আছে, CH2CH2OH অ্যালকোহল থাকে। সো দেন আমরা কি করতে পারি? আমরা হচ্ছে যদি সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে এটাকে নিরোধন করি বা ডিহাইড্রেট করি, ঠিক আছে, গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে ডিহাইড্রেট করব, অথবা অ্যালুমিনিয়াম অক্সাইড বা অ্যালুমিনা যেটা বলি সেটা দিয়েও হচ্ছে ডিহাইড্রেট করতে পারি। ডিহাইড্রেশন করে আমরা যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে RCH ডাবল বন্ড CH2, CH ডাবল বন্ড CH2। সো এক্সাম্পল দেখি আগে এক্সাম্পল দেখি। এক্সাম্পলের মধ্যে ধরো CH3CH2OH এটা ছিল ধরে নিচ্ছি। তো তারপর আমরা কি করলাম? আমরা হচ্ছে সালফিউরিক অ্যাসিড নিলাম H2SO4। গাঢ় সালফিউরিক অ্যাসিড নিলে যেটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে এরকম, খেয়াল করো। আমি যদি স্ট্রাকচারটা একে মনে রাখার জন্য সহজে মনে রাখার টেকনিকটা বলে দেই, তাহলে এভাবে উই ক্যান ফলো OH H H, ঠিক আছে। এরপর কি করলাম? এখানে H আছে আর এখানে OH আছে, H আর OH মিলে কি পানি। সো পানি আলাদা হয়ে গেল, ধরে নিচ্ছে H2O আলাদা হয়ে গেল। আর এদিকে যেটা থাকলো CH2, এখানে থাকলো CH2 আর এখানে ডাবল বন্ড, তাহলে CH2 ডাবল বন্ড CH2, ঠিক আছে, CH2 ডাবল বন্ড CH2। এই হলো কথা। আরেকটা ব্যাপার আছে এখানে, একটা ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল দিই, ইম্পর্টেন্ট এক্সাম্পল, ঠিক আছে। সেটা হচ্ছে হোয়াট ইফ আমাদের কাছে এরকম কোনো অ্যাসিমেট্রিক অ্যালকোহল থাকলো যেখানে লেটস সে CHOH CH2 CH3, এই যে এইরকম অবস্থায় কিছু একটা আছে। What is this? This is called butanol 2, তাই তো, বা butanol। আচ্ছা, তাহলে butanol 2 এই জায়গায় যে ঘটনাটা দেখতে পাচ্ছি, why is this important? আচ্ছা, তার আগে বলি OH যেটার সাথে কানেক্টেড থাকে বা আমার ফাংশনাল গ্রুপগুলো যার সাথে কানেক্টেড থাকে, ওই কার্বনটাকে আমরা বলি কি? আলফা কার্বন। আর তার ইমিডিয়েটলি কাছে যেগুলো থাকে সেগুলো হচ্ছে বিটা কার্বন। তাহলে এইটাও বিটা কার্বন, এইটাও বিটা কার্বন। প্রবলেম হচ্ছে এই জায়গায় দুইটা বিটা কার্বনের হাইড্রোজেন সংখ্যা ডিফারেন্ট, নাম্বার অফ হাইড্রোজেনস ডিফারেন্ট। এখানে CH3, এখানে CH2, মানে এখানে তিনটা হাইড্রোজেন, ওখানে দুইটা হাইড্রোজেন। উই হ্যাভ টু অপশনস হিয়ার। কি কি? ইদার তোমার 3 কার্বন বিশিষ্ট যেটা আছে সেখান থেকে একটা হাইড্রোজেন যাবে, অথবা 2 কার্বনেরটা থেকে যাবে। অর্থাৎ দেখাতে গেলে জিনিসটা এরকম হবে, CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, we can have this which is butene 2, অথবা we can get CH2 double bond CH single bond CH2 CH3, we can get butene 1,
বিউটিন 1। ওকে, এখন এই জায়গায় হলো কথা যে কোনটা বেশি উৎপন্ন হবে। সো here is a rule called SIZEF rule. SIZEF rule, এবং SIZEF বলে গেছে যে আমার বিউটিন 2 যেটা অর্থাৎ কম হাইড্রোজেন বিশিষ্ট বিটা কার্বন থেকে এলিমিনেট হওয়ার চান্স বেশি। কম হাইড্রোজেন বিশিষ্ট বিটা কার্বন থেকে হাইড্রোজেন এলিমিনেট হওয়ার চান্স বেশি, ঠিক আছে? অ্যান্ড দিস হোল প্রসেস এটাই কি একটা এলিমিনেশন রিয়াকশন, ঠিক আছে? একটা এলিমিনেশন রিয়াকশন। আমরা এলিমিনেশন মেকানিজম নিয়ে একটু পরে কথা বলছি, আগে বাকি প্রোডাকশন রিয়াকশনগুলো দেখে আসি। তাহলে SIZEF রুল মনে থাকবে, SIZEF হচ্ছে যখন যেখানে কম কার্বন মানে কম হাইড্রোজেন বিশিষ্ট কার্বন, সেখান থেকেই হচ্ছে হাইড্রোজেনটা কি হবে, রিমুভ হবে, ঠিক আছে? ডান। ওকে, নেক্সট তাহলে ভিসিনাল ডাইহ্যালাইড থেকে আমরা কি করতে পারি? এটা গেল অ্যালকোহল থেকে, তারপর ভিসিনাল ডাইহ্যালাইড থেকে করতে পারি, জেমিনাল ডাইহ্যালাইড থেকে করতে পারি। লেটস সি ভিসিনাল ডাইহ্যালাইড কারা? ভিসিনাল ডাইহ্যালাইড হচ্ছে যখন এইরকম হ্যালোজেন দুইটা পাশাপাশি থাকে, দুইটা হ্যালোজেন পাশাপাশি থাকে, অর্থাৎ লেটস সে দিস অ্যান্ড দিস, অর্থাৎ পাশাপাশি দুইটা কার্বনের মধ্যে দুইটা হ্যালোজেন গ্রুপ কানেক্টেড। ভিসিনাল ডাইহ্যালাইডের সাথে আমরা জিঙ্ক দিয়ে তাপ দিলেই হচ্ছে অ্যালকিন উৎপন্ন হয়ে যায়, জিঙ্ক অ্যান্ড হিট। সো জিঙ্ক দিব, হিট দিব, তখনই দেখব যে এইখান থেকে হ্যালোজেন এখান থেকে হ্যালোজেন দুইটা জিঙ্কের সাথে চলে যায়। লেটস সে দুইটা ক্লোরিন ছিল, দুইটা ক্লোরিন জিঙ্কের সাথে চলে গেল, দুইটা হাত খালি হয়ে গেল, ডাবল বন্ড ফর্ম করলো। এক্সাম্পল দিই চলেন, যেমন CH3 CHCl CH2Cl, নাম কি? 1,2-ডাইক্লোরোপ্রোপেন। 1,2-ডাইক্লোরোপ্রোপেন কি উৎপন্ন হবে বলো তো এখানে? সরি, কিসের সাথে রিয়াকশন করাবো বলো? জিঙ্ক দিব, জিঙ্কের সাথে হিট দিব, দিলে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে CH3 CH ডাবল বন্ড CH2, ডান। এন্ড তার সাথে জিঙ্ক ক্লোরাইড অ্যাজ বাই প্রোডাক্ট, জিঙ্ক ক্লোরাইড। সহজ না? প্রোপিন উৎপন্ন হয়ে গেল। আচ্ছা, নেক্সট ওয়ান, অ্যালকাইন থেকে আমরা উৎপন্ন করতে পারি অ্যালকাইন, এন্ড দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন। অ্যালকাইন থেকে, ইম্পর্টেন্ট যেহেতু আমরা ব্লু কালার দিয়ে লিখছি। সো এখানে ধরো RC ট্রিপল বন্ড CH অ্যান্ড তার সাথে হাইড্রোজেন যোগ করব, প্যালাডিয়াম অথবা বেরিয়াম সালফেট BaSO4, ঠিক আছে? প্যালাডিয়াম অথবা বেরিয়াম সালফেটের উপস্থিতিতে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করায় দিব। দ্য থিং ইজ নর্মালি হাইড্রোজেনকে ইথাইনের সাথে বা অ্যালকাইনের সাথে বিক্রিয়া করালে একদম ফাইনালি কোথা পর্যন্ত চলে যায়? অ্যালকেন পর্যন্ত চলে যায়। অর্থাৎ দুইটাই হচ্ছে কি হবে, সাবস্টিটিউট, মানে দুইটাই হচ্ছে অ্যাড হওয়ার কথা। কিন্তু যখন আমরা এই যে প্যালাডিয়াম দিচ্ছি অথবা বেরিয়াম সালফেট দিয়ে দিব, তখন এখানে পার্শিয়াল হাইড্রোজিনেশন হয়, পার্শিয়াল এডিশন, অর্থাৎ তোমার তিনটা বন্ডের মধ্যে মানে দুইটা পাই বন্ডের মধ্যে একটা ভাঙে আর একটা ভাঙে না, এখানে গিয়ে দিস উইল বি দ্য প্রোডাক্ট, শেষ রিয়াকশন। বুঝতে পারছি? সো এইটা খুব ইম্পর্ট্যান্ট এবং মানে প্রয়োজনীয় জিনিস আর কি রিয়াকশন হিসাবে। নেক্সট হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে, ফ্রম অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা, তো অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে করব? দিস ইজ অলসো এ ভেরি ইম্পর্ট্যান্ট রিয়াকশন। তো আমার কাছে CH3 CH2 CH2X এটা ছিল ধরে নাও, অ্যান্ড এইটার সাথে আমরা যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, কিন্তু অবশ্যই অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহল মিডিয়ামে,
তখন যেটা প্রডিউস হয় তখন এখান থেকে এক্স এখান থেকে এইচ আলাদা হয়ে চলে গিয়ে যে ওই জিনিস উৎপন্ন করে। ঠিক আছে, নিউক্লিওফিলিক এলিমিনেশন বলে এই জিনিসটাকে। আমরা একটু পরে দেখছি যে মেকানিজমটা, এলিমিনেশনের মেকানিজম কিভাবে কাজ করে। গেল এটা, আমরা একটা এক্সাম্পল দিয়ে আসি আগে, তারপর কন্টিনিউ করি। এক্সাম্পল হতে পারে let's say CH3 CH2 CH2Cl অর্থাৎ ক্লোরোপ্রোপেন। ঠিক আছে, ক্লোরোপ্রোপেন। এই ক্লোরোপ্রোপেনের সাথে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিলাম অ্যালকোহলিক। দিলে যেটা হবে সেটা হচ্ছে CH ডাবল বন্ড CH2, এটা হবে। তাহলে কি হচ্ছে, এখান থেকে একটা হাইড্রোজেন গন আর এখান থেকে কে গন, ক্লোরিন গন। এই যে এখান থেকে একটা হাইড্রোজেন গেছে, ওখান থেকে ক্লোরিন গেছে, প্রডিউসিং HCl, যেটা পরবর্তীতে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে KCl and H2O প্রডিউস করে। বুঝতে পেরেছি হোপফুলি, সহজ রিয়াকশন। এবং এখানেও হচ্ছে আবার উই অলসো হ্যাভ দ্য কোয়েশ্চেন হেয়ার যে হোয়াট ইফ আমার কাছে এরকম একটা অ্যাসিমেট্রিক হ্যালো অ্যালকেন থাকে 2 ডিগ্রি CH2 CH3, এই যে এটা যদি থাকে তখন কি হবে বলো তো দেখি, কোন মানে কি হতে পারে দুইটা, হ্যাঁ বলো। হ্যাঁ, তাহলে কম হাইড্রোজেন যেই দিকে আছে সেই দিকে ডাবল বন্ডটা ফর্ম করবে। মানে এখন এখানে দেখো অপশনগুলো হচ্ছে ডান দিকে ডাবল বন্ড হতে পারে অথবা বাম দিকে ডাবল বন্ড হতে পারে। এখন ডান দিকে হলে কি হচ্ছে, কম হাইড্রোজেন আছে। অ্যান্ড সাইজেফ সাহেব কি বলে গেছে যে কোনো এলিমিনেশন রিয়াকশনের ক্ষেত্রে বিটা এলিমিনেশন বলি এগুলোকে, কারণ বিটা হাইড্রোজেনটা কি হয়ে যাচ্ছে, এলিমিনেট হয়ে যাচ্ছে। তাহলে যে কোনো বিটা এলিমিনেশনের ক্ষেত্রে যেইখানে বিটা হাইড্রোজেন কম থাকবে সেখান থেকে এলিমিনেশনটা সহজ। তাহলে CH আর এখানে ধরো CH3, নাম কি, বিউটিন 2। আর এইদিকে হচ্ছে CH, যদি এইদিকে হতো তাহলে CH2 ডাবল বন্ড CH2 CH3, দিস ইজ জাস্ট বিউটিন বা বিউটিন 1। And finally আমাদের কাছে হচ্ছে from alkane মানে হচ্ছে এই যে RCH2CH3, so this is alkane কে আমরা যদি কপারের উপস্থিতিতে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে দেই, এই যে এই পার্টিকুলার প্রসেসটা মনে রাখবো, কপার এন্ড 300 ডিগ্রি সেলসিয়াস দিলেই কি হয়ে যাবে, সেখান থেকে হাইড্রোজেন হচ্ছে মাইনাস হয়ে যায় বা বের হয়ে যায়। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন সরে গিয়ে ডাবল বন্ড ফর্ম করবে। ঠিক আছে, হাইড্রোজেন নিজেরাই কি করতেছে, এলিমিনেট হয়ে যাচ্ছে। তো এই ছিল মোটামুটিভাবে প্রিপারেশন করতে গিয়ে আমরা আমাদের সাথে একটা রিয়াকশনের পরিচয় হয়েছে। এই রিয়াকশনটার নাম হচ্ছে এলিমিনেশন রিয়াকশন, তাই না? এলিমিনেশন, এই যে দিস ইজ এলিমিনেশন, দিস ইজ এলিমিনেশন, দিস ইজ এলিমিনেশন। ঠিক আছে, সবগুলো এলিমিনেশন রিয়াকশনই। তাহলে এলিমিনেশন কিভাবে কাজ করে সেটা এখন একটু দেখতে চাই। অলরাইট, তাহলে চলেন আমরা নাম দিব এখানে এলিমিনেশনের মেকানিজমটা আমরা একটু জানতে চাই। এলিমিনেশন মেকানিজম, এলিমিনেশন মেকানিজম। আচ্ছা, তো আমরা যে এলিমিনেশন দেখব সেটা হচ্ছে নিউক্লিওফিলিক এলিমিনেশন। ঠিক আছে, নিউক্লিওফিলিক এলিমিনেশনগুলোকে ইউজুয়ালি ডিপেন্ডিং অন কিভাবে কাজ করতেছে আমরা দুই ভাগে ভাগ করি। E1 ইউনিমলিকুলার এলিমিনেশন, আর আরেকটা হচ্ছে E2 দ্যাট ইজ বাইমলিকুলার এলিমিনেশন। সো লেটস সি আমাদের কিভাবে হয়। আমরা একটা এক্সাম্পল দেখতে চাই, একটা এক্সাম্পল দিয়ে স্টার্ট করি। লেটস গো উইথ CH3 CH ClCH3। এটাকে যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাই দেই, অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড।
কি প্রডিউস হয় এখান থেকে দেখি যে CH3 CH ডাবল বন্ড CH2 এই জিনিস উৎপন্ন হয়। এখন তাহলে আমরা এইটাকে E1 দিয়ে এক্সপ্লেন করতে চাই, ঠিক আছে? E1 দিয়ে এক্সপ্লেন করতে চাই। E1 যদিও অনেক আগের প্রসেস, মানে এখন হচ্ছে আলফা এলিমিনেশন বিটা এলিমিনেশন এগুলো বলে বেশি, বাট ঠিক আছে ফাইন, আমরা হচ্ছে ইউনিমলিকুলার দিয়ে মানে পুরান কালেরটা দিয়েই দেখাচ্ছি। সো ফার্স্টে যেটা হয় সেটা হচ্ছে আমার কাছে কি ছিল পটাশিয়াম হাইড্রোক্সাইড। সো ফার্স্টে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা তো সহজেই ভেঙে গিয়ে K+ আর OH- হয়েই বসে থাকে, সো এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। আর অ্যালকোহলিক মিডিয়াম হলে কি হয়, এখানে OH এর কনসেন্ট্রেশন অনেক বেশি, মানে OH অনেকগুলা থাকে। আচ্ছা গেল, এবার আমাদের স্টেপ ওয়ান, ওই যে আমার কাছে OH- আছে একটা, আর একটা K+ আছে, সো ওই K+ এর উপস্থিতিতে এখান থেকে দেখা যায় যে কার্বন CH3, হাইড্রোজেন CH3 Cl, এই যে এদের মধ্যে একটা বিষম বিভাজন হয়, হেটেরোলাইটিক ফিশন হয়। সো এই ফিশন হলে কি প্রডিউস হয়, এই ফিশন হলে আমার কাছে একটা CH3H প্লাস আর একটা Cl মাইনাস একটা কার্বোক্যাটায়ন প্রডিউস হয়, কার্বোক্যাটায়ন। এবং এই যে কার্বোক্যাটায়নটা দেখতে পাচ্ছি ইটস 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাই না? 2 ডিগ্রি, বিকজ এই যে একটা কার্বন দুইটা কার্বন। আচ্ছা, 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটাকে তারপরে হচ্ছে ওই যে ওখানে যে OH- আছে, OH- কি হিসেবে আছে বলো তো? নিউক্লিওফাইল হিসেবে। OH- কি নিউক্লিওফাইল, নিজের কাছে অনেকগুলো ইলেকট্রন মাইনাস হিসেবে আছে, সো OH- হচ্ছে নিউক্লিওফাইল। সো স্টেপ 2 হচ্ছে যে নিউক্লিওফাইল এসে অ্যাটাক করবে। স্টেপ 2, প্রথমের যে প্রসেসটা ইটস এ স্লো প্রসেস, এমনি ধরা হয় আর কি, যে এই দুইটার মধ্যে প্রথমটা হচ্ছে স্লো প্রসেস, এবং এটাকেই বলি যে এটা কতটা স্লো সেটার উপর ডিপেন্ড করে যে রিয়াকশনটা কতটা ফাস্ট অথবা কতটা স্লো, মানে ফার্স্ট স্টেপটার উপর ডিপেন্ড করে রিয়াকশনের স্পিড কেমন হবে, ঠিক আছে? এইটা মনে থাকবে তো আশা করি। সো এরপর যেটা হয় আমার কাছে এখানে OH- আছে, OH- with a lot of electrons, and তার সাথে আমার কাছে আছে হচ্ছে একটা কার্বোক্যাটায়ন। আচ্ছা, কার্বোক্যাটায়নটাকে আমি একটু এবার অন্যরকম ভাবে আঁকতেছি, এই যে এভাবে করে আঁকলাম, ঠিক আছে? C, এখানে H, আর এখানে ধরো এটা তো প্লাস, আর এখানে ধরো CH3, এটা CH3 লিখে দিলাম ডাইরেক্ট। ওকে, সো অক্সিজেনের কাছে অনেক লোন পেয়ার্স, অক্সিজেন কি করবে, অনেক লোন পেয়ারের লোভ দেখাবে একটা হাইড্রোজেনকে, এই যে একটা হাইড্রোজেনকে হচ্ছে লোভ দেখাবে। তাহলে হাইড্রোজেন কি করবে, কার্বনকে একটা ইলেকট্রন দিয়ে দিবে, দিয়ে হাইড্রোজেন OH এর সাথে কি হিসেবে বের হয়ে চলে আসবে, পানি, ঠিক আছে? হাইড্রোজেন পানি হিসেবে চলে আসলো, এই যে H2O বের হয়ে গেল। আর এই জায়গায় হাইড্রোজেন কার্বন, কার্বন মাইনাস, কার্বন প্লাস হাইড্রোজেন, আর এখানে CH3, এই যে এরকম একটা অবস্থা আছে রাইট নাও, একটা কার্বন প্লাস আর একটা কার্বন কি মাইনাস, প্লাস মাইনাস তো লেখার দরকার নেই, আফটার দ্যাট দে ফর্ম দ্য বন্ড, তাদের মধ্যে বন্ধনটা তৈরি হয়, ঠিক আছে? তাহলে ঘটনা কি ঘটছে বলো তো, OH- এসে হাইড্রোজেনকে নিয়ে চলে যাচ্ছে, কোন হাইড্রোজেন, দিস ইজ এ বিটা হাইড্রোজেন, ঠিক আছে? এই যে এটা আলফা বিটা, তার মানে এটা আলফা, এইটা বিটা, এটা একটা বিটা 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 আলফা, সো এই যে বিটা আলফা বিটা, সো বিটা কার্বনকে অ্যাটাক করবে এসে, আলফা কার্বন তো এমনি প্লাস হয়ে বসে আছে, ওর কাছে কি ছিল, Cl- ছিল, Cl- চলে গেছে। Cl- চলে যাওয়ার কারণ অনেকগুলো হতে পারে এখানে, পার্টিকুলারলি যেমন ধরো এগেইন ইটস এ 2 ডিগ্রি কার্বন, 2 ডিগ্রি কার্বনের মানে হচ্ছে দুই দিক থেকে ইলেকট্রনের ফ্লো ভালো আছে ওর কাছে, দুই দিক থেকে ইলেকট্রন ক্লাউড ডেনসিটি ওর দিকে হচ্ছে কি করে, কনভার্জ হয়। আর এই দিকে যে ক্লোরিনটা আছে, ক্লোরিন ইটসেলফ আবার ইলেকট্রোনেগেটিভ বা তড়িৎ ঋণাত্মক একটা এলিমেন্ট, সো চাই ইলেকট্রন নিয়ে নিজের কাছে নিতে,
তো ফাইনালি যখন কার্বন দেখে যে ওকে ফাইন আমার কাছে যথেষ্ট পরিমাণ ইলেকট্রন ক্লাউড ডেন্সিটি আছে, তখন ক্লোরিনকে ছেড়ে দেয়, ইলেকট্রন দিয়ে ক্লোরিন বের হয়ে চলে যায়। ক্লোরিন কার কাছে যায়? ক্লোরিন ওই যে K+ আছে, Cl- আছে, এরা মিলে কি তৈরি করে? KCl প্রডিউস করে ফেলে। অ্যান্ড নাও OH- নিউক্লিওফাইলের উপস্থিতিতে বা প্রভাবে বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন বের হয়ে চলে যায়, তখন বিটা কার্বন আলফা কার্বনের মধ্যে একটা ডাবল বন্ড ক্রিয়েট হয়। ঠিক আছে, দ্যাটস দ্য প্রসেস। মেকানিজম এটাই লিখতে হয়, এমনিই লিখতে হয়। আর এইটা হচ্ছে একটা ফাস্ট প্রসেস, তার মানে সেকেন্ড যেই রিয়াকশনটা আছে সেটার উপরে ডিপেন্ড করে না রিয়াকশন ফাস্ট হচ্ছে নাকি স্লো হচ্ছে। তাহলে এটা হচ্ছে যে বায়োমলিকুলার এলিমিনেশন ইউনিমলিকুলার এলিমিনেশনের মধ্যে পার্থক্য কি একটু পরেই দেখবো। এই যে এখনই আমরা বুঝতে পারবো যে ডিফারেন্সটা কোথায়। সো ধরো আমার কাছে এরকম কিছু একটা ছিল, আমি এক্সাম্পল যদি লিখি, ধরেন 1 ডিগ্রি একটা অ্যালকাইল হ্যালাইড ছিল, CH3CH2Cl, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এটার সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাচ্ছি, অ্যালকোহলিক অবশ্যই, অ্যান্ড দেন ইটস প্রডিউসিং CH2 ডাবল বন্ড CH2। ওকে, এটা উৎপন্ন করতেছে। তাহলে মেকানিজম কিভাবে হয়, কিভাবে কাজ করে দেখি। সো শুরুতেই আমরা ধরে নিব যে পটাশিয়াম হাইড্রোক্সাইড ছিল, এটা অবশ্যই ভেঙে গিয়ে K+ and OH- প্রডিউস করতেছে। সো দিস ইজ স্টেপ 0। ঠিক আছে, দিস ইজ স্টেপ 0। এইবার এখন যেটা হবে, আমরা যদি একটু সাজায় গুছায় আঁকি জিনিসটাকে। সো লেটস সে এই হচ্ছে আমার CH3CCl, এখানে H ক্লোরিন উইথ a lot of lone pair electrons, আর আমার কাছে OH- আছে। এই যে OH- এইটাই হচ্ছে গ্যাঞ্জাম। তোমাদেরকে গত ক্লাসে মনে হয় বলছিলাম যে অর্গানিক কেমিস্ট্রিতে ভিলেন হচ্ছে কে? অক্সিজেন। সো এই যে অক্সিজেন আসছে, অক্সিজেন এসেই গ্যাঞ্জামটা লাগানো শুরু করে দিবে এখন। ঠিক আছে, কি করতেছে দেখো, অক্সিজেন হচ্ছে ওর কাছে যত প্রচুর ইলেকট্রন আছে, সেই প্রচুর ইলেকট্রনের লোভ দেখায় কাকে? হাইড্রোজেনকে। হাইড্রোজেন বলে ডান, তাহলে তো নাইস। ঠিক আছে, সো হাইড্রোজেন অন্য কাউকে পেয়ে কার্বনকে ছেড়ে দেয়। অ্যান্ড এই কার্বন তখন আবার কি করে? এই কার্বন হচ্ছে পাশে কার্বনের কাছে চলে যায় ইলেকট্রন নিয়ে। পাশে কার্বন আবার এতদিন ওয়াজ ইন এ টক্সিক রিলেশনশিপ উইথ ক্লোরিন। ঠিক আছে, অলওয়েজই টক্সিক, বিকজ ক্লোরিনও হচ্ছে যে অক্সিজেনের মতো, খালি ইলেকট্রন নিয়ে টানাটানি করতে থাকে। সো ফাইনালি ক্লোরিনকে ইলেকট্রন দিয়ে বিদায় করে দেয়, ডান। ঠিক আছে, অলরাইট। সো ইজিয়েস্ট ওয়ে টু রিমেম্বার দ্য থিংস। মাঝখানে কি হচ্ছে এখনো, মানে ইটস নট ইজি, ইটস ভেরি কমপ্লিকেটেড সিনারিও। এরপরে আসলে মানে বিশাল বড় সিচুয়েশনশিপ ক্রিয়েট হয়ে যায় এখানে। সামথিং লাইক দিস, যে অক্সিজেন আর হাইড্রোজেন এইদিকে এই হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করে বসে আছে। এই হাইড্রোজেন বেচারা বুঝতে পারতেছে না যে কার্বনকে ছাড়বে কি ছাড়বে না। ঠিক আছে, এই কার্বন আবার অলরেডি এঙ্গেজড হয়ে গেছে অন্য কার্বনের সাথে। এই কার্বন আবার ধরো চাচ্ছে ক্লোরিনকে ছেড়ে দেওয়ার জন্য। সো এই যে মাঝখানে একটা ইন্টারমিডিয়েট অবস্থা, ঠিক আছে, একটা ইন্টারমিডিয়েট একটা অবস্থা ক্রিয়েট হয়ে যাচ্ছে। কেউই কারো না রাইট নাও এখন। ঠিক আছে, অ্যান্ড ফাইনালি পরে দেখা যাবে যে ফাইনালি অক্সিজেন আর পানি, মানে HOH যেটা H2O হিসেবে বের হয়ে চলে যাবে। হাইড্রোজেন পানি হিসেবে চলে যাবে। থাকলো হচ্ছে কার্বন হাইড্রোজেন, এইখানে এই বন্ডটা পার্মানেন্ট হইল। ঠিক আছে, যে ডাবল বন্ড ক্রিয়েট হলো। আর এইখানে হাইড্রোজেন ছিল Cl অন দ্য আদার হ্যান্ড, Cl- হিসেবে বের হয়ে গেল। ঠিক আছে, উইথ ওর লট অফ ইলেকট্রনস। সো এই হচ্ছে কথাবার্তা। অ্যাকচুয়ালি এখানে আরও দুইটা থাকার কথা। হ্যাঁ, এইটা তারপরে পটাশিয়াম প্লাসের সাথে KCl প্রডিউস করে। বুঝতে পেরেছি?
আচ্ছা একটা নোট লিখে ফেলবো, সেটা হচ্ছে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন্স। এটা লিখছিলাম মনে হয় এর আগেও। সো স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন্স, সো 3 ডিগ্রি কার্বোক্যাটায়নগুলো বেশি স্টেবল, দেন 2 ডিগ্রি, দেন 1 ডিগ্রি। ঠিক আছে, কেন এটা লিখলাম? বিকজ এখান থেকে আমরা বলতে পারবো তাহলে আসলে কে কোন রিয়াকশন করবে। সো E1 যেটা E2 যেটা E2 করবে হচ্ছে ইউজুয়ালি 1 ডিগ্রিগুলো, 1 ডিগ্রি হাইড্রোকার্বনগুলো বা হ্যালো অ্যালকেনগুলো হচ্ছে এলিমিনেশন 2 করে। আর 3 ডিগ্রি যারা তারা হচ্ছে কি করে, 3 ডিগ্রিগুলো 2 ডিগ্রিগুলো এগুলো হচ্ছে E1 করে। মনে থাকবে তো উল্টা। ঠিক আছে, যেটা হচ্ছে 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন সেটা করে E2, 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন কি করবে E2, আর 2 ডিগ্রি বা 3 ডিগ্রি তারা করবে কি E1। অ্যাকচুয়ালি 3 ডিগ্রি E1 করবে শিওর, 2 ডিগ্রি হচ্ছে ধরো ওই যে মাঝামাঝি, এটা E1ও করতে পারে E2ও করতে পারে, ডিপেন্ডিং অন কার কনসেন্ট্রেশন বেশি। ঠিক আছে, কার কনসেন্ট্রেশন বেশি, ঘনমাত্রা বেশি, এগুলোর উপর আরও কিছু ফ্যাক্টরস আছে, ওইসবের উপর বেস করে বলা যায়। সো যেটা বললাম যে তাহলে কি হতে পারে, ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে 3 ডিগ্রি 2 ডিগ্রিগুলো হচ্ছে E1 করে, আর 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন হচ্ছে E2 করে। আরও কিছু ব্যাপার আছে। E1 যেটা সেটা 2 স্টেপ রিয়াকশন, আর E2 যেটা সেটা 1 স্টেপ রিয়াকশন। E1 যেটা 2 স্টেপ রিয়াকশন, E2 যেটা সেটা 1 স্টেপ রিয়াকশন। ঠিক আছে, এখানে কি হচ্ছে, এখানে কোনো কার্বোক্যাটায়ন ক্রিয়েট হয় না, রাদার এই জায়গায় একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড ক্রিয়েট হয়। ঠিক আছে, আর ওয়ারেজ এখানে কোনো ইন্টারমিডিয়েট কম্পাউন্ড ক্রিয়েট হয় না, বাট এখানে ক্যাটায়ন ক্রিয়েট হয়। ঠিক আছে, ওকে, এই গেল এলিমিনেশনের মেকানিজম। সাইজ এফ কিছুক্ষণ আগে বলে আসলাম। সো সাইজ এফের ক্ষেত্রে তোমার এই যে সাইজ এফের ক্ষেত্রে আমরা এই যে 1 ডিগ্রি 2 ডিগ্রি স্টেবিলিটি দিয়ে আমরা কিন্তু ব্যাখ্যা দিতে পারবো যে কেন কোনটা মেজর প্রোডাক্ট কোনটা মাইনর প্রোডাক্ট। ওকে, লেখা হয়েছে, শেষ, ডান। ওকে, গুড। আমরা তাহলে চলে যাব এই যে এলিমিনেশন ক্লোজড। আমরা ছিলাম অ্যালকিনে, সো অ্যালকিনের প্রপার্টিজ বা অ্যালকিনের ধর্ম বা রিয়াকশনস গুলো দেখতে হবে আমাদেরকে, একটু অ্যালকিনের রিয়াকশনস গুলো দেখতে চাই। ওয়েল, just a moment. চলো কয়েকটা রিয়াকশন দেখে তারপরে হচ্ছে আমরা আজকে শেষ করে দিব। সো লেটস স্টার্ট উইথ কেমিক্যাল প্রপার্টিজ বা রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম। ওকে, সো ফার্স্টে আমরা দেখতে চাই হচ্ছে এডিশন রিয়াকশন বা সংযোজন বিক্রিয়া। কিছু এডিশন রিয়াকশন করে, সো আগে একটু এডিশনগুলো দেখে নিতে চাই। এডিশন বা সংযোজন, বাংলায় সংযোজন। ওকে, সো সংযোজনের জন্য মানে যেই রিয়াকশনগুলো করবে আমরা এই যে স্টার্ট করব এবার সবগুলো এখান থেকে, RCH ডাবল বন্ড CH2, এই যে এখান থেকে আস্তে আস্তে করে আমরা ডান দিকে যাব আর কি, মানে সো ফার্স্টে হচ্ছে হাইড্রোজেনেশন বা হাইড্রোজেন সংযোজন নিকেল প্রভাবকের উপস্থিতিতে ইট প্রডিউসেস RCH2 ডাবল বন্ড CH3। ঠিক আছে, RCH ডাবল বন্ড CH2, হাইড্রোজেন যোগ করে দিলাম, ডাবল বন্ডটা ভেঙে গেল, ভেঙে গিয়ে এই কার্বনের একটা হাত খালি হয়, ওই কার্বনের একটা হাত খালি হয়,
একটা হাইড্রোজেন, ঠিক আছে? সো প্রডিউসেস অ্যালকেন। দেন হোয়াট? দেন আমরা হ্যালোজিনেশন করতে পারি, অর্থাৎ X2 যোগ করতে পারি। ইউজুয়ালি CCl4 মিডিয়ামে হয়, ঠিক আছে? X2 যোগ করতে পারি, CCl4 মিডিয়ামে হয়। যেটা প্রডিউস হয় সেটা হচ্ছে RCH, তারপর সিঙ্গেল বন্ড CH2, এরকম তো থাকে। ডাবল বন্ড ছিল, ডাবল বন্ডটা ভেঙে যায়, 2 কার্বনের 2টা হাত খালি হয়ে যায়, সেখানে একটা X চলে আসে। সো ডাইহ্যালাইড প্রডিউস হয়। বাই দ্য ওয়ে, হোয়াটস X হচ্ছে X2 দিয়ে বোঝাচ্ছে এখানে ক্লোরিন, ব্রোমিন অথবা আয়োডিন, নট ফ্লোরিন, বিকজ ফ্লোরিনের অনেক গ্যাঞ্জাম আছে, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের কি হলো এখানে? ভিসিনাল ডাইহ্যালাইড ক্রিয়েট হলো, ভিসিনাল ডাইহ্যালাইড প্রডিউস হয়। HX এর সাথে যদি বিক্রিয়া করে, ঠিক আছে, HX প্লাস HX, এটাও সেম CCl4 মাধ্যম। CCl4 হচ্ছে এখানে দ্রাবক, মানে ইটস নট প্রভাবক হেয়ার, ঠিক আছে? ক্যাটালিস্ট না, রাদার দ্রাবক বা সলভেন্ট হিসেবে কাজ করে বা মিডিয়াম হিসেবে কাজ করে। অলরাইট, লেটস সি দিস। এখানে আর পাচ্ছি CH, আর এখানে ধরেন CH2, এইরকম তো ছিল। ডাবল বন্ডটার 2টা হাত ভেঙে যায়, 2টা হাত খুলে গিয়ে একটাতে H আসবে আর একটাতে কি আসবে? X। একটাতে H আর একটাতে X, কোনটাতে কোনটা যাওয়ার উচিত? ও, এডিশন। সো হিয়ার কামস মার্কোনিকভ রুল। কি আসে? মার্কোনিকভ রুল লিখে দিব। সো মার্কোনিকভ বলতেছে যেখানে হাইড্রোজেন বেশি সেখানেই হাইড্রোজেনটা যাবে, যেখানে বেশি হাইড্রোজেন সেখানেই হাইড্রোজেনটা যাবে। তার মানে উই রাইট দিস CH3, আর এখানে যাবে X। তাহলে মার্কোনিকভ রুল অনুসারে এইটা হচ্ছে 80%, ওইটা হচ্ছে 20%। Just a moment. Sorry, 80-20 না, 90-10%, 90% and 10%। এটা হচ্ছে 90%, আর সেম জিনিসই এই যে এখান থেকে আরেকটা RCH2CH2X, এটা হচ্ছে 10%। ওকে, লিখে নেন। ওকে, এখন এই পার্টিকুলার জায়গাটাতে আমি যদি HBr যোগ করি তখন আবার কি হতে পারে? আমরা চাইলে সিচুয়েশনটা ঘুরায় ফেলতে পারি, কিন্তু এটা জাস্ট ফর HBr, ঠিক আছে? এটা শুধু এবং শুধুমাত্র কার জন্য কাজ করবে? HBr এর ক্ষেত্রেই কাজ করে। যদি HBr থাকে, উপরেও HBr হতে পারে, উপরে HBr দিব, কিন্তু রেগুলার রিয়াকশন হচ্ছে রেগুলার পার্সেন্টেজ অনুসারে কাজ করবে। রেগুলার রিয়াকশন রেগুলার পার্সেন্টেজ অনুসারে কাজ করবে। যখন আমার হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া করাবো এবং প্রভাবক হিসেবে আমরা পার অক্সাইড দিব বা সহজ ভাষায় চশমা দিব, তখন হচ্ছে দেখা যাবে যে আমাদের প্রোডাক্টটা ডিফারেন্ট হবে। এই যে চশমা, পার অক্সাইড, ঠিক আছে? পার অক্সাইড দিয়ে দিলে আমরা দেখব যে আমার পার্সেন্টেজ চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে RCH2CH2X, এইটা অর্থাৎ দিস থিং, আগে যেটা 10% ছিল, এইটা এখন প্রডিউস হবে 9%। আর আগে যেটা 90% প্রডিউস হচ্ছিল RCHXCH3, এখন এইটা প্রডিউস হবে মাত্র 1%। আমরা এগুলোর মেকানিজম দেখব, কেন কোনটা কিভাবে হচ্ছে, এগুলোর মেকানিজম দেখব, বাট পরে। আগে হচ্ছে আমার টেবিলটা রেডি করে ফেলি। সো এই যে পার্টিকুলার ব্যাপারটা ঘটতেছে এখানে, এইটাকে আমরা বলতেছি মার্কোনিকভ রুল। সো কিভাবে লিখি? এভাবে লিখি, মার্কোনিকভ। আর পাশেরটা হচ্ছে খারাস রুল, or anti-Markovnikov। খারাস রুল বা anti-Markovnikov।
চলো আমরা হচ্ছে অন্য একটা পেজে এক্সাম্পল লিখব। অন্য পেজে এক্সাম্পল লিখতে চাই। সো এক্সাম্পল হচ্ছে ধরেন লেটস গো উইথ CH3 CH2 or CH double bond CH2, এটার সাথে আমি HCl যোগ করে দিলাম অথবা HBr যোগ করে দিলাম, HBr। সো সিম্পলি যেটা দেখব যে কি হবে, নর্মাল কন্ডিশন যেহেতু, তাহলে অ্যাকর্ডিং টু মার্কোনিকভ রুল অনুসারে যেখানে বেশি হাইড্রোজেন আছে সেখানে হাইড্রোজেন যাবে, আর যেখানে কম হাইড্রোজেন আছে সেখানে কে যাবে, ব্রোমিন যাবে। তাহলে আমরা প্রোডাক্ট হিসেবে জাস্ট একটাই কিন্তু লিখবো আমরা, কিন্তু ওই যে পার্সেন্টেজ, মানে তুমি যখন একটা রিয়াকশন লিখবা, কন্টিনিউয়াস রিয়াকশন, ট্রান্সফরমেশন কোনো রিয়াকশন লিখবা, তখন তো দুইটা প্রোডাক্ট নিয়ে কাজ করবো না, একটা। সেটা কোনটা হবে, মেজর প্রোডাক্ট যেটার পার্সেন্টেজ বেশি ওইটা। তাহলে এখানে CH3, এই জায়গায় হচ্ছে CH2, সরি এখানে CHBr, আর এই দিকে থাকলো CH3। ঠিক আছে, এইটা হচ্ছে প্রোডাক্ট। এই যে মার্কোনিকভ রুল অনুসারে দিস ইজ দ্য প্রোডাক্ট। কেন এটাতে যাচ্ছি এক্সপ্লেন করতেছি। আর যখন আমি CH3 CH ডাবল বন্ড CH2 HBr কিন্তু আমি হচ্ছে পার অক্সাইড দিয়ে বিক্রিয়াটা করাই, তখনই দেখা যায় যে এইটা হচ্ছে CH3 CH2 and CH2Br এরকমটা হয়ে যায়। Why? প্রোডাক্ট কেন চেঞ্জ হয়ে গেল? ওকে, তাহলে এখানে আমাদেরকে একটু আলোচনা করতে হবে। মার্কোনিকভ, অনেক জায়গায় এভাবে হচ্ছে বানান লেখা, মার্কোনিকভ মানে মাঝখানে একটা এক্সট্রা ভি, আর নিচেরটা হচ্ছে এনটি মার্কোনিকভ। ওকে, তাহলে মার্কোনিকভের মেকানিজম দেখতে চাই। ঠিক আছে, মেকানিজমটা একটু দেখতে চাই। মেকানিজম দেখলেই খুব সহজে বুঝে যাব যে হোয়াটস হ্যাপেনিং। ওকে, মার্কোনিকভ। তাহলে মার্কোনিকভের মেকানিজম দেখতে গেলে আমার কাছে যেই রকমটা আসবে, ধরো উপরেরটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে CH3, আচ্ছা ফার্স্টেই HBr এর মধ্যে হচ্ছে বিষম বিভাজন হয় বা হেটেরোলাইটিক ফিশন হয়। সো সেখান থেকে আমার H+ আর Br- প্রডিউস হয়। ঠিক আছে, Br- উৎপন্ন হয়। আর এইদিকে হচ্ছে CH3 CH2, এই জায়গায় হলো দুইভাবে হেটেরোলাইটিক ফিশন হতে পারে। দুইভাবে হেটেরোলাইটিক ফিশন হতে পারে বলতে এমন হতে পারে যে এখান থেকে আমার উৎপন্ন হচ্ছে, ধরো এই যে এই দিকে যদি ভাঙে, এই দিকে যদি যায়, তাহলে উৎপন্ন হবে CH3, সরি মাই ব্যাড, হাইড্রোজেন H+ আসবে এখানে, ওই যে উপর থেকে এই H+টা আসলো। ঠিক আছে, উপর থেকে H+ আসলো, H+টাকে কোথায় আনতে হবে, তাহলে একটা মাইনাস যে কোনো একদিকে যেতে হবে। যদি এমন হয় যে CH3 CH সিঙ্গেল বন্ড CH3 হয়েছে, তার মানে কি হয়েছে বলো তো? ইন দ্যাট কেস আমার ফিশনটা হচ্ছে এই দিকে, অ্যান্ড সো এটা মাইনাস হয়েছিল, তারপরে H+ এসে প্লাস হয়ে গেছে। দ্যাট মিনস এইটা এখন কি প্লাস, এবং এই প্লাসটা কীরকম, এটা একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হতে পারে। অথবা যদি আমার ফিশনটা উল্টা দিকে হতো, অর্থাৎ আমার যদি ওইটা না হয়ে যদি এরকম হতো, এই যে এই দিকে চলে আসছে, তার মানে এইটা মাইনাস হইতো, এইটা মাইনাস হওয়া মানে H+ এসে এখানে ঢুকতো। বুঝতে পারছি?
H প্লাস এসে এখানে ঢুকতো, যদি এখানে ঢুকে তার মানে আমার পাওয়ার কথা হচ্ছে CH3 CH2 সিঙ্গেল বন্ড CH2 প্লাস। তো সেখানে আমি কি পাচ্ছি, একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন পাচ্ছি, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখন কোনটা বেশি স্টেবল, 1 ডিগ্রিটা নাকি 2 ডিগ্রিটা? 2 ডিগ্রিটা এখানে বেশি স্থিতিশীল বা বেশি স্টেবল, তার মানে 2 ডিগ্রিটা যেহেতু মোর স্টেবল, তাই এইটার প্রোডাক্ট কি হয়, বেশি হয়, তাই প্রোডাক্ট হয় বেশি। ঠিক আছে, 2 ডিগ্রিটা বেশি স্টেবল, তাই প্রোডাক্ট হয় বেশি। এই হচ্ছে কথা। মেকানিজম। আচ্ছা, এন্টিমার্কনিকভের প্রথম কথা হচ্ছে যে আমার কি দিতে হবে, একটা হাইড্রোজেন আমাদের হচ্ছে পারঅক্সাইড দিতে হবে। সো মেকানিজমের ফার্স্টেই আমরা বলবো হচ্ছে ফর্মেশন অফ ফ্রি রেডিকেল। এখানে একটা মজার ঘটনা ঘটে, আমার নামটা হচ্ছে আগেই লিখে ফেলি, যদিও নামটা হচ্ছে একটা স্পয়লারের মতো কাজ করে। ফর্মেশন অফ ফ্রি রেডিকেল। আচ্ছা, ফ্রি রেডিকেল ফরমেশন দেখছি আর কি। ফ্রি রেডিকেল ফরমেশন মানে কি? আচ্ছা, আমরা তো ইউজুয়ালি এই যে পারঅক্সাইড নেই, ঠিক আছে, মানে ফর খারাশেষ রুল। পারঅক্সাইডগুলোতে কি হয়, পারঅক্সাইডগুলোতে হচ্ছে বাই ডিফল্ট তোমার হোমোলাইটিক ফিশন হয়, অর্থাৎ এখানে অক্সিজেন দুইটা সমান সমান না, সো হোমোলাইটিক ফিশন হয়। And that means homolytic fission মানে we are getting 2 RO dot free radical, এটা পাচ্ছ। এখন এই RO dot free radical এর প্রভাবে HBr যেটা আছে, HBr আর ধরো একটা RO dot যদি আমরা কনসিডার করি, HBr আর একটা RO dot যদি আমরা কনসিডার করি, তো তখন দেখা যায় কি যে এদের মধ্যে আবার একটা হোমোলাইটিক ফিশন হয়, H ডট উৎপন্ন হয়, Br ডট প্রডিউস হয়। H ডট কি হয়, H ডট হচ্ছে O ডটের সাথে চলে যায়, ঠিক আছে। H ডট কার সাথে চলে যায়, O ডট এর সাথে। সো H ডট গোজ দেয়ার অ্যান্ড ইট প্রডিউসেস ROH, সিম্পল। আর এখানে থাকছে কে, Br dot, and that transforms the whole reaction into a free radical addition reaction. মনে আছে তোমাদেরকে আমরা হচ্ছে টাইপ অফ রিঅ্যাকশনস লিখে দিছিলাম, সেখানে হচ্ছে ছিল এডিশনকে 3 ভাগে ভাগ করতাম, ফ্রি রেডিক্যাল, তারপরে কি ইলেকট্রোফিলিক, নিউক্লিওফিলিক। এইখানে যেটা ছিল সেটা ছিল একটা ইলেকট্রোফিলিক এডিশন রিঅ্যাকশন, কারণ কি H প্লাস একটা ইলেকট্রোফাইল, H প্লাসের প্রভাবে এই যে বাকি যা যা ঘটনা সেগুলো ঘটছে, H প্লাস আসছে তাই হচ্ছে ওরা ভেঙে গেছে। হ্যাঁ, H প্লাস যদি 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত হয় তখন আমরা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন পাই, H প্লাস যদি 2 নাম্বার কার্বনের সাথে যুক্ত হয় তখন আমরা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন পাই, অ্যান্ড তার মধ্যে যেটা বেশি স্টেবল সেটা বেশি প্রডিউস হবে, ঠিক আছে। এই হচ্ছে কথা। এই জায়গায় যেটা হচ্ছে, যেহেতু পারঅক্সাইড দিচ্ছি, পারঅক্সাইডের ইফেক্টে আমার HBr ভেঙে Br ফ্রি রেডিক্যাল প্রডিউস হচ্ছে, ঠিক আছে। এন্ড এই ফ্রি রেডিক্যালটা পুরো রিঅ্যাকশনটাকে কিসে ট্রান্সফর্ম করে ফেলতেছে, ফ্রি রেডিক্যাল এডিশনে ট্রান্সফর্ম করে ফেলছে। এখন তাইলে মানে কি ভাইয়া, সো ইফেক্টটা কিরকম ভাবে পড়বে, লেটস সি। সো ফর্মেশন অফ অ্যালকাইল ফ্রি রেডিক্যাল, নেক্সট স্টেপ 2 হচ্ছে ফর্মেশন অফ অ্যালকাইল ফ্রি রেডিক্যাল, ফর্মেশন অফ অ্যালকাইল ফ্রি রেডিক্যাল, ঠিক আছে, অ্যালকাইল ফ্রি রেডিক্যালের ফর্মেশন হবে। সো আমার কাছে অ্যালকাইল গ্রুপ হিসেবে কি ছিল, আমরা মনে হয় কোনো এক্সাম্পল দিছিলাম, এই যে এখানে এই এক্সাম্পলটা নিয়ে কথা বলছি। হ্যাঁ, ধরো তাহলে এই এক্সাম্পলটা নিয়ে যদি কথা বলি, আমার কাছে ছিল হচ্ছে দিস CH3 CH ডাবল বন্ড CH2, CH3 CH ডাবল বন্ড CH2, ঠিক আছে। অ্যান্ড তারপর এখানে হচ্ছে একটা 2Br ডট, দুইটা নিচ্ছি, দুইটা কেন, বিকজ ওই যে আমরা দুইটার জন্য আলাদা আলাদা করে দেখাবো।
হোমোলাইটিক ফিশন হতে পারে দুই রকম বা দুই দিক থেকে। জাস্ট এ মোমেন্ট। ওকে, দেখো হোমোলাইটিক ফিশন হয়ে তোমার এখানে এখানে দুই দিকে হচ্ছে ইলেকট্রনগুলো ভাগাভাগি হয়ে গেল। দুই দিকে ভাগাভাগি হয়ে গেলে যদি ব্রোমিনটা প্রথম কার্বনের সাথে কানেক্ট হয়, প্রথম বিআর এসে প্রথম কার্বনে কানেক্ট হয়ে গেছে ধরে নাও, তাহলে উই উইল বি গেটিং CH3 CH2 Br, আর মাঝখানে যে CH টা আছে এটা কি একটা ডট, CH ডট। ওকে, আর এইদিকে আমরা যদি CH3 CH Br এইটার সাথে কানেক্ট করি, তখন এইটা হচ্ছে CH2 উইথ এ ডট। তাহলে আমরা উপরেরটা হচ্ছে একটা, উপরের জিনিসটা হচ্ছে একটা 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, আর নিচেরটা হচ্ছে একটা 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। তার মধ্যে আমরা কিছুক্ষণ আগে বলে আসছি যে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যালগুলো বেশি স্টেবল, তাই না? বেশি স্টেবল, তার মানে এটা বেশি বেশি উৎপন্ন হবে। যখন ফ্রি রেডিক্যাল উৎপন্ন হচ্ছে তখন 2 ডিগ্রি ফ্রি রেডিক্যালগুলো কি হবে? বেশি বেশি উৎপন্ন হবে, ঠিক আছে? আর 1 ডিগ্রিগুলো কম কম উৎপন্ন হবে। অ্যাজ এ রেজাল্ট আমার পরবর্তীতে যে H ডট এসে যুক্ত হবে, এই যে নাম্বার 3 3 এর মধ্যে কি হবে? 3 এর মধ্যে হচ্ছে আমার এই যে এই দুইটার সাথে এসে H ডট দুইটা যোগ হয়ে যাবে। H ডট যোগ হয়ে এখানে CH3 CH2 CH2 Br, আর এখানে হচ্ছে CH3 CH Br CH3, ঠিক আছে? এটা প্রডিউস হবে। কোনটা আইগেইন, কোনটা বেশি উৎপন্ন হচ্ছে? অবশ্যই এইটা বেশি উৎপন্ন হচ্ছে। তার কারণ কি? 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল বেশি স্টেবল, সো ফ্রি রেডিক্যালটা বেশি বেশি উৎপন্ন হয়। এই ফ্রি রেডিক্যালটা কম কম উৎপন্ন হয়, ওই ফ্রি রেডিক্যালটা বেশি বেশি উৎপন্ন হয়, ঠিক আছে? অ্যান্ড সো ওইটার যে প্রোডাক্ট সেটাও কিন্তু বেশি থাকে। এই যে দ্যাটস হোয়াট উই হ্যাভ সিন, যে এটাই উৎপন্ন হয়। আমরা এই ক্ষেত্রে ওই যে মেজর প্রোডাক্ট মাইনর প্রোডাক্ট বলি, এই যে এটা মেজর প্রোডাক্ট, এটা মাইনর প্রোডাক্ট, এই হচ্ছে কথা। ডান? অলরাইট, তাহলে আজকে আমাদের এতটুকু পর্যন্তই থাকবে। আমরা কি এডিশন দেখতেছিলাম, এডিশন কি সবগুলো শেষ হয়েছে? HX পর্যন্ত এডিশন দেখলাম, রাইট? টেবিলটা তো কমপ্লিট হয় নাই। হাইড্রোজিনেশন, হ্যালোজিনেশন, আচ্ছা HCl পর্যন্ত হয়েছে, HI হয়েছে। আচ্ছা নেক্সট ক্লাসে আমরা কন্টিনিউ করবো আর কি, এখন তো পরীক্ষাও দিতে হবে তোমাদেরকে। অলরাইট, তাহলে আজকে অনেক কিছু পড়ছি, বাসায় গিয়ে একটু নিজেরা পড়াশোনা করে নিতে হবে আর কি, ঠিক আছে? আল্লাহ হাফিজ।